আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে, রেকর্ডারটা অন করে দিছি। তো এখানে আচ্ছা এখানে আসলাম, আর এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ, সেটাকে আমি অন করলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসটা বানানো, এখন সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমাদের এটা লোড হলো, আর এখানে আমরা লাস্ট টাইম কোডিং করেছিলাম সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। আর এই জায়গাটায় আমরা ওই পেজটাকে কল করি, পেজেসে যাব, দেন হচ্ছে এটা হচ্ছে সেই পেজটা। আমি এখানে যাই, এটা আমরা দেখতে পাইলাম। এখন কথা হচ্ছে আমরা আর একটা সেকশন লাগবে যেখানে আমি এই জিনিসটাকে কল করব, তাই না? এখন এইটাকে কল করার জন্য এটা কিন্তু লুপ থেকে আসে, কারণ এটা কিন্তু ব্লক। তো আমার একটা তো সেকশন লাগবে, মানে একদম কমন সেকশন যেখানে আমি এগুলো কল করব। তো এই জিনিসটা কত জায়গায় আছে এটা দেখেন তো। যেখানে এমন এখানে দেখবেন বাটন আছে, আবার তারপর এখানে দেখবেন আর একটা আছে, হ্যাঁ, তারপর নিচে আর নাই। আর কি দরকার নাই? এটা হয়ে গেছে, ল্যান্ডিং পেজ শেষ। হ্যাঁ তানভীর, আচ্ছা তাহলে আমরা এখন যেটা করব সেটা এটা কিন্তু সিঙ্গেল পার্ট, আর এগুলো হচ্ছে কিন্তু কই অ্যাকর্ডিং কাজ করে না কেন? আচ্ছা, এটা একটা ওপেন থাকবে সবসময়, কিন্তু ঝাঁপ দেয় কেন? হ্যাঁ, ঝাঁপ দেয় কেন? আচ্ছা যাই হোক, ওইটা সমস্যা না, ওইটা হচ্ছে প্লাগ ইন রিলেটেড ইস্যু। তো আমরা এটা লুপের মাধ্যমে করব, এটা কিন্তু লুপের মাধ্যমে করব। এই লুপিংটা কিন্তু গ্লোবাল হবে না, এই লুপিংটা কিন্তু গ্লোবাল হবে না, কারণ এইটা কিন্তু অন্য জায়গায় যে আমি গ্লোবাল ইউজ করবো এমন না, যেমন টাইটেলগুলো গ্লোবাল করতে হবে। তা আমরা প্রথমত এইটাকে আমরা কল করব, সেটা হচ্ছে রিচ টেক্সট নামে। যদি আমরা রিচ টেক্সট অলরেডি কিন্তু থাকে, তাই না? ওইটাকে ইউজ করে যদি করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়, অথবা ওইটা ইউজ করলে আবার অসুবিধাও হবে। তো আমাদের এখানে প্রথমত প্রি দিয়ে সার্চ করি। আচ্ছা, এটা সার্চ কিন্তু হচ্ছে না, যখন হবে না তখন বুঝবেন যে এটা লোড হয়নি কমপ্লিটলি, আপনি আরেকবার রিলোড দেবেন। এবার যদি আপনি লেখেন তাহলে কিন্তু লোড হবে। আমরা কিন্তু এগুলো বানাইছিলাম। তো এখানে ব্যানার আছে, ব্যানারে কিন্তু এই জিনিসগুলো আছে। যদি আপনি এটার আদলে একটা রিচ টাইটেল বানান, রিচ টেক্সট বা রিচ টেক্সট এরকম নাম দেন, বা আপনি যদি এখানে বলেন যে টেক্সট এতটুকু দিয়ে যদি বানান, তাহলে এটা রিচ টেক্সট হিসেবে কাউন্ট করবে। অথবা আপনি এখানে বলেন রিচ টেক্সট সেকশন বা এরকম বলে ছেড়ে দেন। তো আমি এটাকে লিকুইড রিলোড মানে কমপ্লিট করলাম, এটা কিন্তু ফাঁকা ফাঁকা আসবে। আর আমরা কিন্তু এই ব্যানারটাকে ধরে করেছিলাম, আমি এটাকে কপি করি। এবং ব্যানারের ভিতরে কি আছে, আমরা ব্যানার যখন বানিয়েছিলাম ব্যানারের ভিতরে কি ছিল, হিরো ব্যানারের মধ্যে এই যে দেখেন অনেক কিছু ছিল, যেখানে এগুলোও আছে আবার। তো ওই জন্য আমি এটাকে কল করছি। তো আমার এখানে প্রিপেয়ার্ড হিরোর কন্টেন্টগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেব যাতে আমার সুবিধা হয়। এবং এই জায়গাটায় দেখবেন হিরো ব্যানার আছে, আমরা এখানে বলবো যে রিচ টেক্সট সেকশন, নামটা আমি এইভাবে দিলাম, কারণ রিচ টেক্সট নামক কিন্তু একটা সেকশন বাই ডিফল্ট থাকে। তো আমি এটাকে কপি করে এখানটা এটা বসায় দিলাম। আমি এটাকে যদি কল করি, কল কোথায় করব? এখানে করব। এই যে আমি যদি এখানে কল করি তাহলে আপনার এটা আসবে, আমি এটাকে ইয়েস করি। ইয়েস করলে কিন্তু ভিতরে এই জিনিসগুলো আসবে, কারণ এটা ওই কন্টেন্টগুলো বিল্ড করা আছে এই জন্য। তো আমাদের কিন্তু এগুলো দরকার নাই। তো তো আমার এইখানটা কি দরকার নেই কি দরকার আছে এটা মাথায় রেখে আমরা এগুলোকে আবার রিমুভ করব। আচ্ছা, আর একটা জিনিস করা যায়, ওইটা করতে গেলে একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমার তো এটাও লুপ আবার এটাও লুপ, কথা বুঝছেন? এইটার কথা বলতেছি। সো এটা যদি লুপ হয় এটা ফুল উইথ হবে, মানে একটু কমপ্লিকেটেড হয়। তো আমরা এটা আলাদা একটা সেকশন বানাবো, এই জন্য আলাদাভাবে করছি। তো এইখানটায় ইমেজ পিকার এটা আমাদের লাগবে না, এগুলো যে সিঙ্গেল যে জিনিসগুলো আছে এগুলো আমাদের লাগবে না। তো আমি এতটুকু, এটা কিন্তু বক্স কন্টেন্ট বুঝছেন তো? বক্স কন্টেন্ট মানে হচ্ছে এই যে এতটুকু, এটাও আমাদের লাগবে না, আমি এটাকে ডিলিট করে দিই। বক্স কন্টেন্ট এতটুকু, হিডার স্টাইল কিন্তু থাকবে, এটা দরকার। তো সেক্ষেত্রে আমার হিডার স্টাইল ওয়ার্ডটা দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে। আর বাকি যা যা আছে এখানে বলা হচ্ছে যে কলাম উইথটা থাকবে, এটা কিন্তু আমরা কোথাও না কোথাও ইউজ করেছি। এখানে যা যা আছে এটা হচ্ছে গ্লোবাল সেটআপ, তো এটা আমরা কিন্তু ইউজ করেছি এখানে, এবং ওই অনুযায়ী কিন্তু এই যে লেফট রাইট কিন্তু কাজ করবে। আচ্ছা, লেফট রাইট কাজ করলো বুঝলাম, কিন্তু আমরা কিন্তু 1:1 1:2 এগুলো দিয়েছিলাম। বাট কখনো এমন হয়নি যে সে যে একাই কমপ্লিট হবে, সেটা কিন্তু আমরা কখনো বলিনি।
এটা বুঝছেন তো কথাটা আমার? মানে আমি বলি নাই কখনো যে এ একাই ফুল উইথ হবে, এরকম কিন্তু কোথাও বলি নাই। ওইটাও আবার মাথায় রাখতে হবে। এখন আমি কলাম দিব না মনে করেন, তা আমার কিন্তু এটা দরকার নাই, এই কলাম উইথটা কিন্তু দরকার না, আমি এটাকে বাদ দিলাম। কলাম উইথ যদি বাদ দিই, এই যে কলাম উইথের যে পার্টটা আছে এখানে যেটা আছে এটাকে আমরা ডিলেট করে দিই। ডিলেট করার পরে এই যে কলাম উইথের কতটুকু আছে এখানে দেখবেন, এই যে দেখবেন কলাম উইথ, এই যে কলাম উইথ এবং এই কলাম উইথ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা ডিলিট করে দেব। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন এইখানে কিন্তু রিভিউ সেকশন থাকবে না, গেল। কন্টেন্ট ফর ব্লগস থাকবে, বাকি এখানে যা যা আছে এগুলো কোনোটাই থাকবে না, একদম ফাঁকা। কিন্তু এখানে দেখবেন এইচভি লেফট বসে আছে, এইটা আমার দরকার কি না, এইটা দরকার হলে প্রবলেমটা কি হবে, এগুলো নিয়ে আমরা একটু সলিউশনে কাজ করব। তো আমি এটাকে কপি করি, সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে দেখবেন মিডিয়া থেকে শুরু করে অনেক কিছু আছে ভিতরের কাজগুলোর জন্য, আর এটা অ্যাসাইন লেফট রাইট আছে। কলাম সেটআপ যেটা আছে সেটাই মূলত, এটা আমাদের দরকার নাই। কলাম সেটআপ এখানে কোথায় আছে? এইখানে হচ্ছে কলাম সেটআপ আছে কোথাও দেখছিলাম, এই যে উপরে, এটা আমাদের দরকার নাই। আমি অনেক কিছু ডিলিট করে দিলাম, আর থিমের মাধ্যমে ওগুলোকে কল করা হবে। এবার আসি, আমি এটাকে সেভ করি, তারপর এটাকে রিলোড দিই। আচ্ছা, এমনিতেই রিলোড হয়ে যাবে, তারপরেও এগুলো চেঞ্জ হবে না, আমি এটাকে একবার রিলোড দিই। তাহলে দেখবেন এই অপশনগুলো মিনিমাল হয়ে যাবে, শুধুমাত্র স্টাইলগুলো থাকবে সেকশনে, আর বাকিগুলো তো আমরা অন্যভাবে নিয়ে আসবো। তা আমরা এখানে শুধুমাত্র ডিজাইন দেখতে পাচ্ছি এই এতটুকুর মধ্যে, যেটা আমি বর্ডার দেখতে পাচ্ছি। এটা কোথায়? এখানে অ্যাড ব্লকে যাবো। এবার যাওয়ার পর আমি যদি এখানে টাইটেল নিতে চাই, তাহলে দেখবেন আমার টাইটেলের এই অংশটুকু চলে আসবে, যেটা আমার আসলে দরকার। ওকে, এবং এটা দেখবেন ফুল উইথ আছে। কলাম গ্যাপ, অর্থাৎ ভিতরে যদি কোনো গ্যাপ দরকার হয় সেটা, আর যদি না দরকার হয় তাহলে নাই। এখানে দেখবেন বলা হচ্ছে যে কন্টেইনার বা পেজ উইথ, আমি কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারি, কিন্তু এটা কাজ করতেছে কিনা এগুলো কিন্তু দেখার বিষয় এখন। তো এখন আমরা রিচ টেক্সট বুঝলাম। তারপর এখানে দেখবেন টাইটেল, এই টাইটেলের ভিতরে গেলে আমার কন্টেন্ট দুটোকে আপডেট করতে হবে। আমি এটাকে আপডেট করে ফেলি। আমার প্রথম কন্টেন্ট হচ্ছে এটা আমি উপরে আপডেট করে দেব, আর নিচের কন্টেন্ট হচ্ছে এটাকে আমরা নিচের দিকে আপডেট করে দেব। ঠিক আছে? আর যদি রো বলি তাহলে এটা রো ওয়াইজ হবে, আর যদি কলাম বলি কলাম ওয়াইজ হবে। তারপর কি আছে? ডেসক্রিপশন, কন্টেন্ট, এটাকে আমরা কপি করলাম, দেন এখানে ক্লিক করার পরে কন্টেন্ট অ্যাড করব। এখানে ডেসক্রিপশনটাই হচ্ছে সেই কন্টেন্টটা যেটা আসলে আমাদের দরকার, আমি এটাকে পেস্ট করে দিলাম। দেন এটা কিন্তু 400 পিক্সেল বলা হয়, আমি যদি বাড়াই দিলাম তাহলে ফুল উইথ হবে। টেক্সট অ্যালাইনমেন্ট মাঝখানে আসবে। ওকে, এখন এই জিনিসটা যাতে মাঝখানে আসে এবং ভিতরে যে কন্টেইনার বা পেজ উইথ কাজ যে করছে না সেটা কাজ করার ব্যবস্থা করতে হবে। কলাম গ্যাপ যদি বাড়ায় দেই তাহলে কি বাড়ে না, এই জিনিসগুলো কোথায় আসতেছে সেটা দেখার বিষয়। আমি এটাকে 50 পিক্সেল দিয়ে দিই উপরে নিচে, এটা কাজ করছে, কিন্তু সেকশন উইথ কলাম গ্যাপ এগুলো কাজ করছে না। তো এবার আসেন আমি এটা নিয়ে কাজ করব। এটা তো বুঝতেছেন এটা অলমোস্ট হয়ে আসছে, বাট কিছু সেটিংস কাজ করছে না, যেটা কাজ করলে কমপ্লিট হবে। তো আমরা এটাকে ওপেন করে দিই, ওপেন করে দিয়ে দেখব যে কী অবস্থায় আছে, এই অবস্থায় আছে। আচ্ছা, এবার আসেন আমরা যে এখানে প্যাডিং দিয়েছি এটা কাজ করে। সেকশন উইথ যেটা আছে, যেটা আমরা উপরে কল করেছি, এখানে আমরা দিয়েছি ম্যাক্স উইথ। আমরা সেকশন আইডি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এটা, ডিরেক্ট আমরা এখানে কল করছি, অ্যাকচুয়ালি এর মধ্যে হবে। তো এর আগেও আমরা বানিয়েছিলাম কয়েকটা জিনিস, যেমন হচ্ছে অফার বা হচ্ছে এখানে সার্চের কথা বলা হচ্ছে কেন, সার্চ এটা অন্য জিনিস। আচ্ছা, প্রিডিক্টিভ, আচ্ছা এটা অন্য জিনিস। কিন্তু আমরা এখানে এই যে লোগোসের পার্টটা বানিয়েছিলাম, কয়েকটা জায়গায় এরকম কাজ করেছিলাম, তাই না? এই যে এখানে করেছিলাম, ব্যানারে করেছিলাম, অফার যেটা আছে অফারে কিন্তু এই কাজটা করেছিলাম। খেয়াল করবেন অফার হচ্ছে এইখানে সেকশন উইথ যেটা আছে সেটা কিন্তু আমরা এই জায়গাটা দিয়েছে। ওকে ফাইন, বুঝলাম। তাহলে আমার এখানে কেন কাজ করবে না, এটাকে ক্লোজ করে দিই। এই জায়গাটায় কিন্তু ফ্লেক্স ডিরেকশনটা কলাম সেটআপ যেটা, সেটা ফ্লেক্স ডিরেকশন কাজ করছে না। গ্যাপটা দিয়েছি কিন্তু গ্যাপটা কাজ করছে না। এটা করার কারণ কি? কারণ হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স দেইনি এখানে, অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স না দিয়ে এগুলো কাজ করবে না স্বাভাবিক। আমি এখানে ডিসপ্লে
ফ্লেক্স বিল্ড করে দেব, মানে এটা থাকবেই। কলাম সেটআপটা আমরা কলাম ডিরেকশনের জন্য ইউজ করেছিলাম, এটাকে আমি কপি করলাম, আমরা এখানে ইউজ করেছিলাম। আমি যদি এখানে এইভাবে দেই, এই যে লেফট রাইটের জন্য, তো লেফট রাইটের জন্য এটা আমাদের দরকার নাই, আমি এটা বাদ দিই, এখানে এটা দরকার নাই, আমি এটাকে সেভ করি। তো তাহলে কিন্তু গ্যাপটা কাজ করবে ডিসপ্লে ফ্লেক্সের কারণে। আর ম্যাক্স উইথটা এটা আমরা দিয়েছিলাম, ম্যাক্স উইথ যদি আমরা এখানে দেখি, এই যেটা দেখবেন পিক্সেল সহ আসছে, সেক্ষেত্রে কাজ করার কথা। প্রবলেম ইজ যে যেখানে আমরা ম্যাক্স উইথ দিয়েছি সেখানে আমরা ফ্লেক্স করছি। মূলত এই ফ্লেক্সের কাজটা করা উচিত হচ্ছে এখানটায়, তাহলে এই প্রবলেমটা সলভ হবে। ওকে, এবার আমরা দেখব যে আসলেই সলভ হয় কিনা, যেটা আমি ধারণা করছি। আমি এটাকে যদি দেখি, এটা এই অবস্থা আসছে, এই দেখেন মাঝখানে চলে আসছে, বাট এ আসে না, ওইটা আমরা দেখছি এখন যে এটা কীভাবে কমপ্লিট করা যায়। আমি এটাকে রিলোড দিই একবার। টাইটেলে আমরা মনে হয় নেক্সট টেক্সট অ্যালাইনমেন্টটা করি নাই, ওটা করতে হবে। তো আমি যদি এখানে দেখি এটা আসছে, এখানে যদি আমি ন্যারো দেই, তাহলে ন্যারো কাজ করছে সুন্দর করে, এবং এই কন্টেন্টটা কিন্তু অ্যালাইনমেন্ট হচ্ছে। এবার এখানে যদি ক্লিক করি, এটা কাজ করবে না, যদি এটা কমায় দেন তখন কাজ করবে। যেমন এই যে রাইট লেফট, এটা আমরা এটা করেছিলাম এর আগে, তো আমরা লেফটে রাখবো, এটা বাড়ায় দেব, আর এটা সেন্টারে আছে। আর টাইটেলের ক্ষেত্রে এটা কিন্তু কাজ করছে না, রো কলাম হচ্ছে কিন্তু এর বাইরে কিন্তু কোনো কাজ করছে না। এখানেও কিন্তু আমরা টেক্সট অ্যালাইনমেন্টটা দিব, এই টেক্সট অ্যালাইনমেন্টটা আগে দেওয়া হয়নি, আমরা এখন দেব। কোথায় দিব? আমাদের টাইটেলে দেব। একটু জায়গা খিচুড়ি লাগতেছে, রাইট? তো আমি এখানে টাইটেলে দিব। টাইটেলে যদি দেই, এটা কোত্থেকে নিয়ে আসবো? লোগোটাকে রিমুভ করে দিই, এটা আমরা আনবো হচ্ছে ডিসক্রিপশন থেকে। আমরা নাম দিয়েছি কি নট শিওর, আমরা ব্লকস থেকে এটা বের করব। ব্লকসে কিন্তু আমরা ডেসক্রিপশন দিয়েছিলাম, এবং এখানে দেখবেন যে এই যে টেক্সট অ্যালাইনমেন্ট যেটা দেওয়া আছে, এইটাকে কপি করে ওখানে বসাই দিলেই হয়ে যাবে। প্রয়োজন, আমি বলছিলাম যে প্রয়োজনে যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা ইউজ করব। তো আমি এখানে কমা দিয়ে এটা নিচের দিকে বলে দিই, এবং টেক্সট অ্যালাইনমেন্টটা আমি ধরবো, ধরার পর এইটাকে আমরা ধরবো, ধরার পর আমরা উপরের দিকে বসায় দিব, এবং টেক্সট অ্যালাইনমেন্টটা আমরা ইউজ করব কোথায়? এই যে টাইটেলের মধ্যে, এখানে দেখবেন লেফট টাইটেল, এর মধ্যে ইউজ করব। তো যেমনটা ওরা ইউজ করছে টেক্সট অ্যালাইনমেন্ট, আমি পুরোটা কপি করে এর মধ্যে বসায় দিব এইখানটায়। এবার কিন্তু কাজ করবে সুন্দর করে, প্রবলেম হবে না। এবার যদি আমি রিলোড দিই, তাহলে এটা আসতেছে এরকম, এবং এখানে একবার রিলোড দিতে হবে কারণ জিনিসটা কমপ্লিট না। ওকে, আমি যদি এখানটায় ক্লিক করে টাইটেলকে বলি যে হ্যাঁ এটা সেন্টারাইজ হবে, তাহলে সুন্দরভাবে সেন্টারাইজ হয়ে যাবে। আর এইখানে উইথ কম বেশি করার জন্য মূলত আমরা এটা ইউজ করতে পারি, বা অন্য কিছু ইউজ করতে পারি। হ্যাঁ, পেজ উইথ ইউজ করতে পারি, যেমন খুশি। খেয়াল করবেন এই জিনিসটা কিন্তু বাঁকা, আপনি খেয়াল করছেন? ও কিন্তু একটু বাঁকা, আমি দেখি কেন বাঁকা। যদি রিলোড দেই, আপনি খেয়াল করবেন কিন্তু বাঁকা। আমরা কি ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর আমি যদি এখানে যাই, হ্যাঁ এখানে যদি ক্লিক করি, এই অবস্থা, মানে এই আইডিতে কোনো কিছু নাই, এ কিন্তু এইভাবে হয়ে আসছে, কোনো ম্যাক্স উইথ দেওয়া হয়নি, ফ্লেক্স ডিরেকশন কলাম দেওয়া হয়েছে। তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কোনো কাজ করবে না, কারণ এটা ফুল উইথ অলরেডি। কিন্তু এতটুকু কেন? এটা মনে হয় কন্টেন্ট অল্প হওয়ার কারণে এটা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। এটা দেওয়ার পরেও এটা আসতেছে না, এখানে কিন্তু কোনো উইথ দেওয়া হয়নি, তাহলে এটা প্যারেন্টটাই ছোট হয়ে বসে আছে, এই যে ব্লকটা। আর এখানে যদি যাই, এখানটায় ফ্লেক্স ডিরেকশন কলাম, আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট লেফট করা আছে, এটা যদি, আচ্ছা লেফট তো হবে না, এখানে হচ্ছে ফ্লেক্স এন্ড হবে জাস্টিফাই কন্টেন্ট, অথবা ফ্লেক্স স্টার্ট হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার বলতে হবে। এই অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার যদি বলতে হয় তাহলে এটা মাঝখানে আসবে। তো এইটার জন্য মূলত আমাদের এখানে একটা অপশন তৈরি করতে হবে, অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার, আর এটা হচ্ছে ফ্লেক্স স্টার্ট এন্ড। এটা কোথায়? জাস্টিফাই কন্টেন্টের জন্য। তো এটা আমরা এটাতে বানাবো। তো আপনার এই জিনিসটা আসতেছে হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের যে কোডটা,
জাস্টিফাই কন্টেন্টের যে কোডটা এটা স্টাইল থেকে আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে স্টাইল থেকে আসতেছে। স্টাইলে আমরা এই জিনিসগুলো পাইছি, কিন্তু আমার এখানে কিন্তু এটা দরকার নাই, বুঝছেন? তো মূলত আমি কিন্তু তখন এই কথাটা বলছিলাম যেটা আমাদের দরকার কিনা। তো আমি এখানে বলি রিচ টেক্সট, এটা বলি। তো আমি যদি এটাকে রিলোড দেই তাহলে কিন্তু এই প্রবলেমটা নাই। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি সলভ হয়ে গেল। রিচ টেক্সট ওয়ার্ডটা জাস্ট এমনি দিয়ে রাখছি, এটা আসলে দরকার নেই আমার, বাট প্রবলেমটা কিন্তু সলভ। আর এটার মাধ্যমে কিন্তু উইডটা ছোটো বড়ো হবে, তাহলে তো এটা ডান, এটা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এর পরবর্তী অ্যাকশনে যাব। পরবর্তী অ্যাকশন হচ্ছে এই জিনিসটা। তো এটার যে ডিজাইন সেটা নিয়ে আসতে হবে। এখন এটা নাম কি দেওয়া যায়? যেমন এটা রিচ টেক্সট দিচ্ছি, আর এখানে কিন্তু এমার্জেন্সি ফায়ার ব্ল্যাঙ্কেট বলা আছে, বাট আমি ফায়ার ব্ল্যাঙ্কেট ছাড়াও অন্য কোনো কাজেও তো এটা ইউজ করব, ইমেজটা চেঞ্জ করে। কসমেটিক্সও আমি সেল করতে পারি। এই জন্য টাইটেল ধরে কখনো সেকশন তৈরি করবেন না। তো আমরা এখানে কিন্তু এটা ওই যে অ্যাকর্ডিয়ন বলতে পারেন, হ্যাঁ, অ্যাকর্ডিয়ন সেকশন এরকম একটা নাম দিতে পারি। তো তার আগে তো আমার একটা নাম তো থাকবে, সেটা হচ্ছে ওই এই যে এই নামটা তো থাকবেই, তাই না? সামনে একটা তো নাম দেই, সেটা হচ্ছে এই যে এটা দিয়ে। তো আমি এটাকে কপি করি, এই নামটাকে কপি করি, অ্যান্ড আমরা এখানে সেকশনে ক্লিক করে এই জায়গাটায় বলবো যে অ্যাকর্ডিয়ন, ঠিক আছে? এটা বললাম এবং আমি এটাকে ইয়েস করে দিই। এখন ফার্স্ট কাজ হচ্ছে আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কপি করা। তো আমি এটাকে আমি কপি করলাম এতটুকু, দেন আমি এটাকে বলবো ভিউ পেজ সোর্স, তারপর কন্ট্রোল এফ, এটা দিয়ে দিলাম। এবং উপরের যে পোর্শনটা আছে এটা ব্যতীত আমরা ভিতরের পোর্শনটা নেব, কিন্তু এখানে কন্টেইনারে একটা কাহিনী আছে, এই জন্য আমরা এই পর্যন্ত নিব। আর এই যে লোগোর যে পার্টটা, এটা হচ্ছে এটা আমাদের এখন দরকার নেই। তো তাহলে আমরা উপরের দিকে আমরা এই সেকশনটা অ্যাড করি, এবং যেহেতু আমাদের এই জিনিসটা আলাদাভাবে দিচ্ছি আমি এটাকে ডিলিট করে দেব। কন্টেইনারটা থাকবে আমার প্রয়োজনে। ওকে, এবার আসেন এইখানটায় নামকরণগুলো লাগবে, এবং রিচ টেক্সটে যেই জিনিসগুলো আছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সেগুলো আমরা সব অ্যাড করব। আমি এটাকে কপি করি, নিচের দিকে আমরা এটাকে নামকরণ করব এইভাবে, এবং এটাকে আমরা বলবো যে অ্যাকর্ডিয়ন। এই অ্যাকর্ডিয়ন ওয়ার্ডটা আমরা এখানেও দিয়ে দেব। আর এখানে থিম থাকবে, এই সিএসএসগুলো যাতে পায়, হ্যাঁ, এই সিএসএসগুলো যাতে পায়, তো আমাদের উপরে এই জিনিসটা কল করতে হবে। আমি এটাকে কপি করি। কিছু জিনিস থাকে যেগুলো আসলে রিপিট বারবার আসে, যদিও আমি এটাকে একটু নাড়াচাড়া করছি অনেক বেশি, মানে অর্গানাইজ ওয়েতে করি নাই। আচ্ছা, আমি এটাকে সেভ করি। এখন এই যে সেকশন আইডিটা, এটা হচ্ছে অটোমেটিক্যালি যেটা আছে সেটা আইডি ধরে, আর এটা হচ্ছে এখানকার, এটা না দিলেও চলবে, আমি জানি না ও এটার উপর সিএসএস করছে কিনা। ওকে, ফাইন, আমরা এটা দিলাম। এখানে কন্টেইনার আছে, কিন্তু এখানে কন্টেইনার অ্যাকচুয়ালি দরকার নাই, কারণ আমরা কন্ট্রোল করব সেকশন আইডি দিয়ে, রাইট? এই যেখানে কিন্তু প্যাডিং ম্যাক্স উইথ দেওয়া আছে, তো ওইটা দিয়ে কন্ট্রোল করবো, আর এখান থেকে গ্যাপ। তো আমার কিন্তু আসলে কন্টেইনার দরকার হবে না, এখানে আমরা এটাকে ডিলিট করে দিই। আর এই জায়গাটা ক্লিক করলে এইটা আসে, আর এখানে ক্লিক করলে নিচে আমরা কিছু পাই। আমরা কি এটাকে নেইনি? তুমি কি সব এক জায়গায় করে রাখছো? এই জন্যই তো গন্ডগোল। এই ওয়েবপিটা কিসের জন্য? আচ্ছা, এটা বাম দিকের হচ্ছে লোগো, তা তুমি ডিপ দাওনি কেন? এটা তো বাম দিকের হচ্ছে ইমেজ, তো এটা তো অ্যাকর্ডিয়নের কোনো পার্ট না, এটা আলাদা লেফট রাইট করে রাখবে না। আর ওর মধ্যে তুমি ওই লোগো সেকশনটা ঢুকায় দিছো, এই জন্যে হচ্ছে গ্যাঞ্জাম। লোগো সেকশন ঢোকানোর কিছু ছিল না। তো এখানে হচ্ছে ইউএল যেটা আছে, এই ইউএল পর্যন্ত এটা, এই ডিপটা কিন্তু এখানে কমপ্লিট, বাট এর পরের যে ডিপটা আছে ওইটার জন্য এটা, তারপরের প্যারেন্টের ডিপের জন্য এটা, এরপরে কিছু আছে নাই। তার মানে হচ্ছে এখানে ক্লিক করলে আমার প্যারেন্ট সেকশনটা পেয়ে যাচ্ছি। ওকে, এটাকে আমরা সেভ করি। এখন ইমেজ তো আর পাবে না, কিন্তু আমরা অ্যাকর্ডিয়ন তো কল করতে পারি, রাইট? এই অ্যাকর্ডিয়নটাকে কল করব। আমি এটাকে কপি করলাম, তো আমি এখানে সেকশন অ্যাকর্ডিয়ন সেকশন নাম আসবে, আমি এটাকে ইয়েস করি, তার আমার নিচে এই জিনিসটা পাবো।
তো এগুলোকে আমরা এখন ঠিক করব। আচ্ছা, এটা ঠিক করার সাথে সাথে আরেকটা জিনিস করতে হবে। এটাতে কিন্তু প্লাগইন আছে, প্লাগইন কি নিচে কল করছো? এই যে এগুলো ফ্লিকিটি আমি কি ইউজ করছিলাম কোথাও? আমরা তো এতক্ষণ পর্যন্ত কোনো স্লাইডার বা সামথিং কিছু ইউজ করিনি। এই যে এই দুটো কিন্তু আমাদের ইউজ করতে হবে এখন। ফ্লিকিটি স্লাইডার লাগবে, এটা কোনো একটা সেকশনে স্লাইডার ইউজ করছে, আপাতত লাগবে না, বাট আমি এটাকে ইউজ করব। এখন কোথায় ইউজ করব? দেখেন আমার এখানে একটা স্লাইডার আছে, আবার এখানেও স্লাইডার আছে, তার মানে দুইটা স্লাইডারে ফ্লিকিটি ইউজ করা হয়েছে। তো হতে পারে আরও মাল্টিপাল জায়গায় ফ্লিকিটি ইউজ করা হচ্ছে। তো ওই ক্ষেত্রে কিন্তু আমার এই জিনিসটা নিয়ে মাথা ঘামাইতে হবে। আচ্ছা, আর একটা জিনিস, আমরা কোনো স্পেশাল সিস্টেম করছিলাম, এটা মনে হয় থিমের মধ্যে করছিলাম যতদূর মনে পড়ে আমার। থিমের মধ্যে আমরা ওই ট্যাম্পলেটের সিএসএস করার জন্য ট্যাম্পলেট কল করছিলাম, মনে আছে শুরুর দিকে? নাকি মনে নাই? জি ভাই মনে আছে। এই যে এখানে এই যে টাইপ ড্রয়ার এরকম, হ্যাঁ এরকমভাবে কল করছে, এই যে সাফিক্স। ঠিক এই জায়গাটায় আমরা ওই দুটো লিঙ্কে কল করব, নাহলে এটা কাজ করবে না। তো আমরা এটা কিন্তু সার্ভার লিঙ্ক আমরা এখানে কল করি এটা, আর এটা কিন্তু স্ক্রিপ্ট দেওয়া যাবে না, কারণ বাই ডিফল্ট এখানে স্ক্রিপ্ট থাকতে পারে। তো আমি এখানে ক্লিক করব, করার পর এখানে শুধু ফ্লিকিটি এইটা করা আছে, এর বেশি কিছু করা নাই। মেইন ক্যারোসেলকে কল করা আছে, এতটুকু। তাহলে অ্যাকর্ডিয়ন কাজ করে না কেন? হ্যাঁ ভাইয়া অ্যাকর্ডিয়ন পার্টটা HTML CSS দিয়ে করা হয়েছে জাস্ট। তাই জি মানে ওই ক্লিক ইভেন্টটাও কিন্তু HTML CSS দিয়েই করছো? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন এটা আছে, এটাও কিন্তু আনতে হবে, এটা আমি সবার উপরে রাখি সিরিয়াল লিঙ্ক, আর এখানে এটা রাখছি। আর স্ক্রিপ্টের যে পার্টটা যেটা আছে থাকবে আপাতত, পরে আমরা এটাকে সলভ করব। কারণ এই জিনিসটা স্ক্রিপ্ট যেটা আছে যতটুকু দেয়া আছে এটা তখন কাজ করবে যেই প্লাগইনটা কল করা হয়েছে মাই ক্যারোসেল দিয়ে, তখন আমরা এটাকে এক্সিকিউট করব ওই সেকশনের ভিতরে, আলাদাভাবে কোনো ফাইলে এক্সিকিউট করব না। আচ্ছা, ও বলতেছে যে এটা সে অ্যাকর্ডিয়ন দিয়ে করছে, অ্যাকর্ডিয়ন দিয়ে করলে এটা করা যায়। তো আমি এটাকে রিলোড দেব। তুমি কি চ্যাটজিপিটি হেল্প নিছো? আচ্ছা, এইটার হচ্ছে সিএসএসটা এখনও পাইনি, এটা হচ্ছে পরবর্তী সিএসএস এর পার্ট ছিল, ওইটা আমরা নেইনি। তো ওইটা নিতে গেলে আমাদের এখানে স্টাইলে যাইতে হবে। আমি তো স্টাইলে অনেক কিছু চেঞ্জ করছি, এখন তো এটা গন্ডগোল। তো তুমি কি যেই কোডটা তুমি এর আগে দিছো তারপর থেকে তুমি শুরু করছো এমন? জি ভাইয়া, ওই লিংকে আমি কমিট করেছি পরে। আচ্ছা, আমি তাহলে ওইটা মাথায় রেখে কাজটা করি। এই দেখেন, আমরা মাল্টিপল পিপল যখন কাজ করি এই চ্যালেঞ্জেসগুলো সম্মুখীন হতে হয়। তো এখানে হচ্ছে এটাকে যদি আমি কল করি, এই জায়গাটায় কোম্পানি লোগোস পর্যন্ত আমার এই কোডটা ডান হয়েছিল। তো আমি যদি এখানে কন্ট্রোল F দিয়ে এটা দেখি, তাহলে এর পরবর্তীতে এগুলো আমাদের লাগবে। আমি এটাকে কপি করলাম নিচ পর্যন্ত, নিচে যা আছে সব কপি করলাম, এবং আমি এটাকে নিচে দিকে বসাই দিলাম। ভুল ভ্রান্তি হইতে পারে, নিচের দিকে বসাই দিলাম। এবার যদি রিলোড দেই, এটা আসছে। আচ্ছা, এটা কিন্তু ইমেজ থেকে প্রবলেম হচ্ছে, আর এটা কিন্তু বাম দিকে চলে গেছে কারণ আমি কন্টেনার তুলে ফেলছি। তো ওগুলো আসবে আস্তে আস্তে। এখন এইখানে দেখবেন আমরা সিলেক্ট উইথ দিছি, আমার কন্টেনারটা দিয়ে দেওয়া উচিত, তাহলে এটা প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে কিন্তু সিএসএসটা পাবে না, যেহেতু জাভাস্ক্রিপ্ট নাই, কোনো ঝামেলা নাই। রেসপন্সিভে কোডটা আমরা পরে একবারে কল করবো, আমরা রেসপন্সিভে কাজও করতেছিলাম না। তো এবার যদি রিলোড দিই, এর প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, খেয়াল করবেন এটা এই অবস্থায় আছে। আমরা দেখবো যে এটা কেন কোনায় চলে গেছে আর কিভাবে সলভ করা যায়। আমাদের এই অ্যাকর্ডিয়ন সেকশনে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে আমরা এইখানটা একটা লোগো ইমেজ অ্যাড করার একটা অপশন তৈরি করব সর্বপ্রথম। এটা কোথায় করব? আমাদের এই অ্যাকর্ডিয়নের ভিতরে। এটা আমরা ঠিক সেটিংসের এখানে করব। তো অলরেডি আমরা এই ধরনের কাজ করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি কোডটা নিয়ে আসি, ছোট কোড, এটা আসলে কপি করার দরকার নেই, তাহলে আপনার একটু জগা খিচুড়ি লাগবে। আমি এখানটায়
দেখবেন এখানে রেঞ্জের কথা বলছে না, এই রেঞ্জের আগে কিন্তু একটা স্টাইল পার্ট দিয়ে রাখি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এই যে এই জিনিসটা, এটাকে আমি কপি করি, করার পরে এখানে এটা দিয়ে রাখি। আর এই জায়গাটায় আমি টাইপ দেব হচ্ছে ইমেজ পিকার, কমা, তারপর হচ্ছে আইডি, এখানে দিব হচ্ছে ব্যানার বা ইমেজ বা মিডিয়া, যা খুশি দেন। এই জায়গাটায় বলবো লেবেল, লেবেল দিব হচ্ছে মিডিয়া, ঠিক আছে, মিডিয়া মানে ইমেজ। তো আমার এই মিডিয়াটাকে ধরতে হবে, আমি এটাকে কপি করলাম। দেন এখানকার যে কোনো জায়গায় আপনি কল করেন, আপনি এখানে অ্যাসাইন করলেন, আর এখানে সেকশন সেটিংস মিডিয়া। তো আপনি মিডিয়া দেখাবেনই যদি এমন হয়, তাহলে আমাদের এখানে ওই যে লজিকটা অ্যাড করতে হবে। তো আমি যদি এখানে বলি ইফ মিডিয়া নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, তাহলে এখানে মিডিয়াটা ডাইনামিক্যালি আসবে। তো আমি এখানে বলবো যে পাইপ ইমেজ ইউআরএল কোলন একটা সাইজ দিয়ে দিব এক্স, আর এই জায়গাটায় কিন্তু অল্টার। আচ্ছা, আপনারা অনেকে মনে হয় জানেনই না যে অল্টারটা আসলে আসে কোত্থেকে। আর এখানে আমরা বলবো যে এলস, এলস কেন, কারণ একটা প্লেস হোল্ডার থাকবে। আমার ডিজাইন পারপাসে আমি অবশ্যই প্লেস হোল্ডার দেবো, যাতে ক্লায়েন্ট বাধ্য থাকে ইমেজ একটা অ্যাড করতে, কথা বুঝছেন, নাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এখানে ইমেজ প্লেস হোল্ডারের জন্য একটা কোড লিখব। এখানে কোডটা আমরা এর আগে করছিলাম, মনে আছে, কোন একটা জায়গায় দিয়েছিলাম যে কন্ডিশনার, সেটা হচ্ছে লোগোসে দিয়েছিলাম। এখানে লোগোসের পার্টটা আমরা যদি একটু খোঁজ নেই, লোগো, লোগোতে আমরা এইটা দিয়েছিলাম, এটাকে আমি খুঁজতেছি, আমরা এখানটা এটাকে বসায় দিই। তো আমরা এখানে যদি বলি যে অ্যাকর্ডিয়ন লোগো, দেখি এটা কাজ করে কি না। ওকে, তো আমরা এখন যদি রিলোড দেই, আমরা কিন্তু ইরর পাচ্ছি, প্লেস হোল্ডার 37 নাম্বার লাইনে, অ্যাকর্ডিয়ন লোগো বলে কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা এটা দেই, রিলোড দেই, তাহলে প্লেস হোল্ডারটা আসবে, কিন্তু প্লেস হোল্ডারের সাইজটা একটু অন্যরকম। হ্যাঁ, ওইটা পরে দেখতেছি আমরা। আর এখানে 1000x দেওয়া আছে। ওকে, তো আমাদের এখন কাজ হচ্ছে এখানে ইমেজটাকে আপডেট করা। আমি এটাকে রিলোড দেই। নর্মালি কিন্তু এই বর্ডারটা আসার কথা না যদি ইমেজে দেওয়া হয়, না এই বর্ডারটা কিন্তু নাই। তো আমরা এখানে ইমেজ একটা কল করব, সিলেক্ট অ্যাড ইমেজ, প্রিপার্ড হিরো, তারপর আমরা ইমেজেসে যাব। এটা কোন ইমেজ, যদি আমরা এখানে দেখি, আচ্ছা এটা কিন্তু জিপ ফাইল আছে, এখানে জিপ ফাইলটা, জিপ ফাইল আছে, হ্যাঁ ওটা খুঁজতেই তো কষ্ট। আচ্ছা, আমি এখানে জিপ, এই যে, তো আমি এটাকে জিপ কিন্তু ওয়েবপি হয়ে বসে আছে, অপটিমাইজ হয়ে বসে আছে, ইয়েস করে দেই, তাহলে সেটা পেয়ে যাবে। ওই বর্ডারটা কিন্তু ওই কারণে আসতেছিল। আচ্ছা, এগুলো কিন্তু সেকশনের ডিজাইন। সো আমি যদি এটা বাড়ায় দিই, এই জায়গাটায় গ্যাপ তৈরি হওয়ার কথা, যদি না হয় তাহলে বুঝবেন যে এখানে আসলে অনেক রকমের গ্যাপ আছে। তো আমি এটাকে সেভ করি। আমরা কিন্তু এখানে কন্টেনার দিয়েছি, যদি আপনি পেজ উইথও দেন সেক্ষেত্রেও কীভাবে কাজ করে সেটাও দেখার বিষয়, রাইট। তো এবার আমরা এটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা এই অবস্থা দেখছি। আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এইখানে সেকশন আছে, ও কিন্তু বাম দিকে, তার মানে প্যারেন্টে কিন্তু এটা আছে, যেটা দিয়ে হচ্ছে ফ্লেক্সের কাজ করা হয়, বাট সেন্টারাইজ হয়নি। তো ওইটা আবার কমপ্লিট করতে হবে। এখানে আমার বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, কন্টেন্টের জায়গায় আমি এটাকে ড্যাশ দিয়ে দিই, এটা ফিক্সড, কারণ তাকে মাঝখানেই আনতে হবে। তাহলে কিন্তু ওই যে উইথ আমরা যে কম বেশি করতেছি ওইটা তখন অ্যালাইন হবে। এবার যদি আমি রিলোড দিই একবার, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। সেন্টারে থাকলে উইথটা বাড়ছে কিনা কমছে এটা বোঝা যায়। ওকে, নিচের দিকে যদি দেখি আমরা এরকম একটা স্পেস পাচ্ছি। আর পেজ উইথটা আমরা যদি এখানে কন্টেনার বলি তাহলে একটু বাড়বে। ও এখন কিন্তু বামে যাচ্ছে, তার মানে সিএসএসটা কাজ করতেছে না। আর যদি ছোটো করি তাহলে এরকম আসবে, আর যদি বাড়াই তাহলে আমরা এখানে কন্টেনার দেখতে পাবো।
কন্টেনার দিলে যে বাড়ছে, এখানে কেন বাড়ছে? তো আমি যদি এখানে রিলোড দেই, ও সরে যাচ্ছে। এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করব, কারণ ইমেজের সাথে কি সিএসএস করা আছে, এখানে লেফট পার্ট বলা আছে ইমেজের মধ্যে। এটা আসলে এইভাবে করা উচিত না, এটা হচ্ছে আলাদাভাবে ডিপ দিয়ে করা উচিত ছিল। যাই হোক, আর এটা কিন্তু ছোট হয়ে আসছে। এখানে বলা আছে যে রাইট 100%। ওয়াই রাইট? রাইট কেন? আর এখানে যদি ক্লিক করি, এই এতটুকু হয়ে আছে উইথ 100%। তাহলে এটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার আছে হচ্ছে 1400 পিক্সেল ম্যাক্স উইথ, হ্যাঁ, কিন্তু ভিতরে অ্যাকর্ডিয়ন হয়ে আছে এতটুকু। কেন? কারণ এখানে ম্যাক্স উইথ দেওয়া আছে। এই জায়গাটায় বলা উচিত হচ্ছে 100%। তুমি এত ভুল করছো কেন? লাস্ট ক্লাসগুলোতে বলা হয়েছিল সেম ওয়েতে এখনও কাজ করতেছো। আর তুমি দেখছো যে আমি ফ্লেক্স কাজ করতেছি না, আমি ফ্লেক্সে কাজ করতেছি, আমি গ্রিডে কাজ করতেছি না। গ্রিড অনেকের জন্য বোধগম্য হবে না, এই জন্য আমি গ্রিড ইউজ করতেছি না, কিন্তু তুমি গ্রিড ইউজ করে বসে আছো। আচ্ছা, এখানে যদি এটা দেখি তাহলে এই অবস্থা। গ্রিড ইউজ করছো মানলাম, যদি গ্রিডই হয় তাহলে এখানে ইমেজের মধ্যে আবার ম্যাক্স উইথ দিছো কেন? হ্যাঁ, ফ্লোট দিছো কেন? এগুলো তো সমস্যা। হ্যাঁ, তোমার কোথায় কি দিতে হবে, কেন দিতে হবে, এগুলো ম্যাটার করে কিন্তু। নাহলে কিন্তু ওই মিলায় দিলে হবে না। রেসপন্সিভ করার জন্য এটা মিলামিলি কিছু নাই। আবার যদি গ্রিড ইউজ করে তাহলে আবার ফ্লোট দিছে কেন? ফ্লোট তো দেওয়ার দরকার নাই। ফ্লোট, গ্রিড সিস্টেম এবং ফ্লেক্স, এগুলোর মধ্যে সবচেয়ে অ্যাডভান্স হচ্ছে গ্রিড, তার কম অ্যাডভান্স হচ্ছে ফ্লেক্স। আর একদমই যদি আমি ওগুলো ইউজ না করি তাহলে আমি ফ্লোট ইউজ করতে পারি। ফ্লোট ইউজ করে ডানে পাই। ফ্লোটের যুগ শেষ, ফ্লোট মানুষ ইউজ করে না, ফ্লোটের যুগ একদমই শেষ। আর এইখানে আমি এটা দেখতেছি, এটা উইথ 100% দেওয়া আছে, এটা কন্ট্রোলই হচ্ছে গ্রিড দিয়ে। তো যদি আমি গ্রিড না দিতাম তাহলে কিন্তু এটা হইতো না, এটা এমন হয়ে যাইতো। তখন আমাকে এখানে ফ্লেক্স দিতে হইতো, তখন আবার ঠিক হয়ে যাইতো। আর এখানে ম্যাক্স উইথ দেওয়া আছে, হ্যাঁ ম্যাক্স উইথ দেওয়া আছে, মার্জিন টপ দেওয়া আছে। এর মধ্যে মার্জিন টপ কোত্থেকে আসলো? তাহলে আমি ডায়নামিক কি করব? এখানে অনেক ভুল আছে। আমি এটাকে কপি করি, যদি এটাকে ঠিক করতে চাই। এখানে সিএসএসটা কোথাও কল করা ছিল না, যে এখানে এই জায়গাটা আমরা ফ্লেক্স তুলে ফেলবো। আবার তুললে আবার আর এক ঝামেলা। 1:1 মানে হচ্ছে, তুমি তো অলরেডি বলেই দিছো 1:1। তুমি তো বলেই দিছো যে এটা 2 ভাগ হবে, আবার উইথ কমাইছো। এখানে একটু ঝামেলা আছে। কোনো এক জায়গায় তুমি ফ্লেক্স ইউজ করতেছো, কোথাও আবার ফ্লোট ইউজ করতেছো, কোথাও আবার গ্রিড ইউজ করতেছো। কেন? একটা ফ্লোতে থাকতে হবে। তুমি ট্যালউইন ইউজ করতে পারো? না ভাইয়া, ট্যালউইন শেখো, তাহলে এত ঝামেলা হবে না তোমার। আচ্ছা, এখন ডিসপ্লে আমি এটাকে ফ্লেক্সে কনভার্ট করে দেই যাতে আপনাদের জন্য ইজি হয়। আর আমি এখানে ম্যাক্স উইথ দিব না, এটা বাদ, এখানে এটা বাদ, আর এখানে মার্জিন টপ বাদ। কলাম গ্যাপটা তখন কাজ করবে মাঝখানে। এখানে ম্যাক্স উইথ দেওয়া আছে 400 পিক্সেল, এরকম ফিক্সড উইথ দিয়ে দিয়ে শেষ করে ফেলছো। আর আমি এটা সেদিনও বলছিলাম যে উইথ 100% হয়, আর ম্যাক্স উইথ হয় হচ্ছে ফিক্সড উইথ, সেটাও ভুল করছো। রাইট পার্ট, লেফট পার্ট, এরকম আমি আরও কয়েক জায়গায় দেখছিলাম পার্ট দিয়ে করছো। ফ্লোট বাদ, ফ্লোট দেওয়ার দরকার নেই। ফ্লেক্স, ফ্লোট, গ্রিড সব একসাথে ঢালে দিছো। তো রিলোড, তো আমি এখানে যদি দেখি এখনও অনেকগুলো জায়গায় প্যাডিং এমন। এখানে দেখো তুমি মার্জিন করছো উপরে, হ্যাঁ, তারপর আবার এখানে একটু প্যাডিং করছো, এটা মনে হয় আমি করছি। তারপর এখানে কিন্তু দেখো উপরের দিকে একটা মার্জিন আছে, মার্জিন টপ আবার 10 পিক্সেল। কেন? এটা কেন? এখন কিন্তু একটু বড় সড়ো হয়ে গেছে। আর আমি যদি দেখি এটা ছোট, তো এইখানে একটু ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, আমি ওটা করছি। এই ইমেজের উইথটা আমরা কমাবো বাড়াবো, ঠিক আছে, লেফট পার্টটা। আর এইটা যেটা আছে এটা 100% বলা আছে, এটা আমরা ম্যাক্স উইথ কমপ্লিট করব। আর এখানে ফ্লেক্স করা আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যানালিটিভ সেন্টার, যাতে ভার্টিক্যালি সেন্টার হয়। যদি না করি সেটা উপরে যাবে, উপরে খুব একটা যাচ্ছে না, কারণ এখানে অনেক বড় গ্যাপের একটা ব্যাপার আছে। যেমন এখানে বিশাল বড় প্যাডিং করা আছে, আবার এখানেও উইথ দেওয়া আছে, এই উইথটা দেওয়ারই প্রয়োজন নেই।
অ্যাকর্ডিয়ন, মার্জিনও দেওয়ার প্রয়োজন নেই, এইটা একটাও লাগবে না, কমেন্ট করে রাখলাম। তো রিলোড দিই, রিলোড দিলে আমরা একটু ইজি করলাম। আর এইখানে এখনও এটা যায়নি, আমি এটাকে রিলোড দেই, এবার গেছে মনে হয়। এই যে দেখো, তুমি এই জায়গাটায় হচ্ছে মার্জিন করছো, আবার প্যাডিং করছো, দুইটা করার কি দরকার, প্রয়োজন ছিল? তুমি এটা যদি ফ্লেক্স করতা, এটা দিয়েই সব কন্ট্রোল হয়ে যেত, এত কাহিনী করা লাগতো না। একে যদি ফ্লেক্স করে বলতা ফ্লেক্স ডিরেকশন নিচে নিচে, তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যেত। আর এই জায়গাটায় ভিতরে আবার দেখো অনেক বড় একটা হাইট আছে। এত বড় হাইট কেন? ইমেজের জন্য। ইমেজ না থাকলেও হাইট পাচ্ছে, এত বড় প্যাডিং কেন পাচ্ছে? এখানে প্যাডিং কেন দিছো? তুমি তো এই লেভেল দিয়েই করতে পারতা, এখানেও প্যাডিং দিছো, আবার ওখানেও প্যাডিং দিছো। তাহলে রেসপন্সিভ করার সময় তোমার কয়েক জায়গায় প্যাডিং ছোটো করতে হবে। আর যদি এক জায়গায় দিতে তাহলে সব জায়গায় একবারে ছোট হয়ে যেত। তুমি কি ChatGPT হেল্প নিছো কোড করার সময়? আচ্ছা, ওকে, তাহলে আমরা এইটার উইথ এবং এইটার উইথ কন্ট্রোল করব কি দিয়ে? আমরা কিন্তু ইমেজের উইথটা যে কম বেশি করব সেটার জন্য এখানে একটা অপশন তৈরি করব। তো আমরা কিন্তু এখানে ইমেজ দিচ্ছি, তো ঠিক এই জায়গাটা আমরা একটা রেঞ্জ অ্যাড করব, এই যে রেঞ্জটা। তো আমি এটাকে কপি করে আমি এখানে বসায় দিই। এবার এখানে বলবো যে ইউনিট আমি দিলাম, আর এখানে বলবো যে ইমেজ উইথ, আর এখানে আমরা বলবো যে ইমেজ উইথ। তো ইমেজ উইথ ওই রেশিও যেটা আছে না, ওটা দিয়েও করা যায়, বাট এটা একটু সহজ। ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র ইমেজের উইথটা আপনি কন্ট্রোল করবেন। তো এখানে ম্যাক্স উইথ 100%, যদি কেউ 100% চায়, আর জিরো আসলে দেওয়ার দরকার না, আমি এখানে 30 দিলাম। আর এখানে কিন্তু এটা পার্সেন্ট অনুযায়ী হবে, অথবা পিক্সেল যদি হয় এটা আরও অনেক বাড়াইতে হবে। পিক্সেল যদি হয় এটাকে আমি 100 করব, আর এটাকে আমরা বলবো যে 1200, মানে অনেক বড় জন্য হয় এই আর কি। আর স্টেপ 1 অথবা 5 যে কোনো একটা দিতে পারি, তবে 1 দেওয়াটা যৌক্তিক। অথবা আমি এটাকে 1 দিয়ে রাখলাম, ওকে, ডিফল্ট হবে 400। আচ্ছা, আমি একটা সেভ করে দেখি যে এটা কাজ করে কিনা। রেঞ্জ ক্যালকুলেশনে কিন্তু একটা ঝামেলা হয়, তো ওই যে 1 to 1 এগুলো নিয়ে কথা বলতেছে ও। তো আমরা যদি এখানে বলি 1000, বা এটা যদি বলি সেভ, এখানে কিন্তু সেম জিনিসটাই বলতেছে। আমরা যদি এখানে বলি 5, তাহলে সেটাই আসতেছে, ওই যে রেঞ্জ যেটা আছে এখানে ওইটা নিয়ে কথা বলে। তো আমি যদি এখানে বলি 0, তবুও বলে, মানে ওর একটা ক্যালকুলেশন আছে, এটা তো আমি আগেই বলছিলাম, ওই অনুযায়ী কাজ করে। তো আমরা এখানে 1000 বলি, আর এই জায়গাটা আমরা বলবো যে 10 করে বাড়বে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ইমেজ উইথ, এই ইমেজ উইথটা আমরা এখানে কল করব অ্যাসাইন, এবার এখানে আমরা বলবো যে সেকশন সেটিংস ইমেজ উইথটা আমরা কোথায় দিব? এই ইমেজটাকে কল করে আমরা এখানে দেব। তো আমি এটাকে কপি পেস্ট করি, এই জায়গাটায় আমরা ইমেজকে কল করি, আর এখানে ম্যাক্স উইথের জায়গায় ইমেজ উইথ বসায় দিই, এটাকে আমরা পিক্সেল বসায় দিই, তাহলে হয়ে যাবে, ম্যাক্স উইথ হয়ে গেল। আর ওই সিএসএসে কিন্তু বলা আছে উইথ 100%, সো ওই ক্ষেত্রে কোনো প্রবলেম করবে না। তো আমি যদি এটাকে রিলোড দিই একবার, একটা সেকশন করতে দেখো কত টাইম যাচ্ছে। তো এটা উইথ বেড়ে গেছে, আমরা এখানে কন্টেনার দিয়েছি, যদি কন্টেনার উইথ দেন তাহলে ছোটো হবে, বাট এটা বড় থাকবে। আর এইটার উইথ যেটা আছে, এটা আমি যদি 600 দিই এটা বাড়বে, আর যদি বলি 400, 390, তাহলে কমবে। কত করে কমতেছে? 10 করে বাড়বে কমবে। আই হোপ বুঝতে পারছেন। আর ডান দিকেরটা কিন্তু বাই ডিফল্ট বলা আছে যে এটা 100%, এই জন্য সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখন এগুলোকে আমরা লুপ করব। এই লুপ করার জন্য আমরা এখানে কোনো কন্টেন্ট কল করি নাই, এবং এই জায়গাটায় অ্যাকর্ডিয়ন ব্যতীত আমরা ভিতরে আমরা ওই যে এটাকে আমরা কল করব যে কন্টেন্ট ফর ব্লকস, এটা মনে আছে নিশ্চয়ই, এটাকে আমরা কল করব। তো এটাকে কল করার জন্য
এই যে এলআইটা আছে এই এলআইটা পুরোটাই আমরা নিয়ে যাব ব্লকের মধ্যে। তো আমরা এখানে ব্লকে যাব, ব্লকে যাওয়ার পরে বলবো যে অ্যাকর্ডিয়ন আইটেম এই নামে এটাকে কল করব। অ্যাকর্ডিয়ন আইটেম নামে কল করব, করার পরে আমরা উপরের দিকে অ্যাকর্ডিয়ন আইটেমে কিছু বানাইলে ওরা কি করে রিফ্রেশ নেয়। তো আমি এটাকে কপি করি, করার পরে আমরা এখানে উপরের দিকে বসায় দিই। এবং এটার জন্য আমরা লোগোতে যেই হিসেব নিকেশ করছিলাম, যেমন ট্যাগ রিমুভ করা বা এটা সেটা করা, এগুলো আমরা কল করি। এটাকে আমি কপি করলাম, করার পরে আমি এটাকে রিপ্লেস করে দিই, এটা আমরা চেঞ্জ করে দেব। আর উপরের দিকে কিন্তু দেখেন লোগো অ্যাসাইন করা আছে, এটাকে আমরা কল করে রাখি। এখনও অনেক কাজ বাকি, যেমন এই ইমেজটাকে কল করতে হবে, এটা কিন্তু আসলে ইমেজ হবে। তো আমি এখানে বলি ইমেজ, তো আমরা এখানে বলবো ইমেজ, আর এক্স্যাক্টলি আমরা এখানে বলবো ইমেজ, আর এখানে বলবো ইমেজ। তো এই ইমেজটাকে আমরা এখানে কল করব। তো ইমেজটা দিতেই হবে, এমন যদি করি তাহলে প্লেস হোল্ডার ইউজ করতে হবে, আর যদি না দেয় কেউ তাহলে কোনো সমস্যা নেই। তো আমরা এখানে বলবো যে ইফ নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, অ্যান্ড এইখানটায় আমরা বলবো যে এন্ড ইফ ডান। আর এই জায়গাটায় কোয়েরি করার জন্য আমি এটাকে কল করলাম পাইপ। আমরা এখন ফিল্টার ইউজ করব, ইমেজ ইউআরএল কোলন, আমরা সাইজ কতখানি দিব সেটা, আমরা এটা বড় সাইজ দিব না, আমরা শুধুমাত্র 300 দিব। তবে এটা খেয়াল রাখতে হবে, যদি কোয়ালিটি খারাপ থাকে তাহলে কিন্তু খবর আছে, কোয়ালিটি ভালো হইতে হবে, ও অটোমেটিক্যালি হার্ড ক্রপ করে নেবে অল্টার। ওকে, ওই যে মনে আছে যে উইথ হাইট দিতে হবে, তাহলে কিন্তু আন্ডারলাইনটা থাকবে না, এখানে বলা আছে যে মিসিং উইথ অ্যান্ড হাইট। তো এটা আমাদের এখন আপাতত দরকার নাই। এই ইমেজের পাশাপাশি আর কী কী দিব, দুইটা জিনিস দেবো, টাইটেল, আদার্স যে অ্যাক্টিভিটিগুলো আছে। তো রিচ টেক্সটে গেলে আমরা ওই রকম কিছু দেখব না, যদি উইথ টেক্সটে, আর উইথ টেক্সটে তো আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে এটা। এই যে এখানে এটাকে আমি কপি করি, করার পরে অ্যাকর্ডিয়ন আইটেমে আমি এটাকে নিচের দিকে এটা বলে দিই, এবং আমি আরেকবার কল করি। আচ্ছা এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে লোগোটা আমরা নিচে দিই, এটা হচ্ছে বেটার, বা ইমেজটা, এটা হচ্ছে টাইটেল। তো আমরা এখানে বলবো টেক্সট, এখানে বলবো টাইটেল, এখানে বলবো টাইটেল বা হেডিং, এবং এখানে বাই ডিফল্ট একটা দিয়ে রাখি, আমি এটাকে কাট করি, এখানটা এটা দিয়ে রাখি। আর নিচে হচ্ছে ডেসক্রিপশন, এটা যদি আপনি ইনলাইন রিচ টেক্সট হিসেবে কাউন্ট করেন তাহলে আপনি এটাকে কাট করেন, করার পর এখানে প্লেস হোল্ডার হিসেবে দিয়ে দেন। আর এখানে ডেসক্রিপশন লেখা আছে, সো এখানে আর কিছু লিখতে হবে না। তো আমার ইমেজ কল করা হয়েছে, টাইটেল এবং এগুলো কল করা হয়নি। তো আমি এটাকে কপি পেস্ট করি, টাইটেল, এই জায়গাটা আমরা বলবো যে টাইটেল, এগুলো কিন্তু বাউন্ড দিতেই হবে, নাহলে তো অ্যাকর্ডিয়ন হবে না, তাই না? আর ডেসক্রিপশন হচ্ছে এই যে এর মধ্যে হবে। তো আমি এটাকে বসায় দিয়ে সেভ করি। ওকে, মোটামুটি এটা কল করার জন্য রেডি। আর এই জায়গাটায় আচ্ছা এখানে লোগো আছে, কিন্তু এটা আবার মাথায় রাখতে হবে, এটা বলতে হবে অ্যাকর্ডিয়ন আইটেম। অ্যাকর্ডিয়ন আইটেম ওয়ার্ডটা প্রিসেটে আবার ইউজ করতে হবে, তাহলে কিন্তু আবার বুঝবে না। আচ্ছা আর একটা জিনিস, সেটা হচ্ছে এইখানে এমন কিছু আছে কিনা যেটা আমার দরকার নাই, মানে এটা গ্লোবালি যে কোনো জায়গায় কল করবে। তো অ্যাকর্ডিয়ন আইটেম কিন্তু শুধুমাত্র ইউএল এর মধ্যে কাজ করবে, ওই জন্য কিন্তু এখানে এইভাবে কল করা আছে। আচ্ছা এখানে দেখবেন যে ব্লক আইডি কল করা আছে এবং উইথ দেওয়া আছে 100 পিক্সেল। এটা আসলে খুব একটা কাজে দিবে না, বাট আমরা এখানে ক্লাস দিয়ে রাখি, এটা আমাদের দরকার নেই আপাতত, আর কারণ আমরা প্লেস হোল্ডার দিইও নাই, আর এটা অটোমেটিক্যালি সিএসএস থেকে আসবে। এবার আমরা এখানে যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেব, তাই না? এগুলো তো রিমুভ করে দিতে হবে। তো আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে রিমুভ করে দেব, বাকিটা অটোমেটিক্যালি এর মধ্যে ঢুকে যাবে। তো এবার আসি রিলোড। ওকে, রিলোড দেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি অনেক কিছুই আসবে। তো আমরা নিব হচ্ছে অ্যাকর্ডিয়ন আইটেম, এখানে চলে আসলো ডিফল্ট, এবং ক্লিক করলে এটা আসবে নিচের দিকে। আর এখানে আমরা ইমেজ শুধু দিব,
কারণ বাকিগুলো তো দিলে সময় লাগবে। তো আমরা শুধু ইমেজ দিয়ে এই কাজটা কমপ্লিট করব দ্রুত। তো এই লোগোটার নাম, এটা হচ্ছে ইউএসের একটা, এই যেটা এভিআই, ওটা কাজ করবে না, ওই অপটিমাইজ করা ইমেজগুলো কাজ করবে না এখানে। এটা কিন্তু সেদিনও বলছিলাম। তো আমি যদি এটাকে অ্যাড করি, এটা অটোমেটিক্যালি দেখানোর কথা আসছে। আচ্ছা, এবার আসি বাকিগুলোতে। আচ্ছা, আর একটা মজার জিনিস হচ্ছে, এটা কিন্তু ডুপ্লিকেট করা যায় কিনা, এটা ডুপ্লিকেট করা যায় কিনা। এখানে রাইট ক্লিক করার পর, এখানে তো রাইট ক্লিক হবে না, এখানে যদি ক্লিক করি অ্যাকর্ডিং আইটেম, এই যে ডুপ্লিকেট কিন্তু এখান থেকে করা যাচ্ছে। তো আমি ডুপ্লিকেট করি, আমার দেখার বিষয় যে ইমেজ কেন বড়, তাই না, ইমেজ কেন বড়। তো আমি এটাকে রিলোড দেই, সিমিলার জিনিসই পাবো, বাট ঘটনা অন্যদিকে, তাই না। এই ঘটনাটা ঠিক করতে হবে। এখানে আমি যদি ইন্সপেক্টমেন্ট করি, আচ্ছা তানভীর, ইমেজের সাইজই হচ্ছে এরকম, আর তুমি কোনো সিএসএস করো নাই, এটা একদমই অনুচিত কাজ। এই জিনিসটাও সেদিন আমি বলছিলাম। ক্লায়েন্ট ইমেজ বড় দিতেই পারে, ক্লায়েন্ট ইমেজ চওড়া দিতে পারে, লম্বা দিতে পারে, কিন্তু আমার যদি রেশিও এটাই হয়, তাহলে আমাকে অবশ্যই সিএসএস করতে হবে। শুধুমাত্র এতটুকু করলে হবে না। তো এই সিএসএসটা এখানে আমাদের আরও কিছু ইনপুট অ্যাড করতে হবে। যেমন যদি আমি এরকম চাই, এরকম যদি চাই, এটা সাইজটা দেখি একটু, এটা হচ্ছে 120, 75। আমি এটাকে রিলোড দিলাম, এখানে আমি এক্সপেরিমেন্ট করি, এখানে কিন্তু ইমেজের উইথ 400 হয়ে বসে আছে। এটা কিন্তু এখান থেকে ওখানে পাচ্ছে, কথা বুঝছেন, কারণ ওই সেকশন আইডির ভিতরে কিন্তু এই ইমেজটাও আছে। দ্যাটস ওয়াই এই প্রবলেমটা, প্রথম প্রবলেম এটা। কিন্তু এটা তুলে ফেলেও কিন্তু এই প্রবলেমটা কিন্তু যায়নি। এই প্রবলেমটা সলিউশনের জন্য এই যে সেকশন যেটা আছে, যেখানে আমরা এই সিএসএসটা করেছিলাম, এই যে, তো এই সিএসএসের যে নামটা আছে, এই নাম ধরে কল করতে হবে ডট দিয়ে, তাহলে ইউনিকলি ওই ইমেজের উপরে ইমপ্লিমেন্ট হবে। গেল। রিলোড যদি দেই, তখন এর উপরে ইমপ্লিমেন্ট হবে না ওই সিএসএসটা, ইন্সপেক্টমেন্ট এমন কিন্তু নাই। কিন্তু তারপরেও প্রবলেম হচ্ছে, আমরা এটার যদি সাইজিং করতে চাই, এসপেক্ট রেশিও আমি যদি উইথ বাড়াই আর হাইট যদি ছোট করি এরকম, কিন্তু ম্যাক্স উইথ দিতে হবে। আচ্ছা, অবজেক্ট ফিট দিলেও হবে, অবজেক্ট ফিট কন্টেইন, এটা একদম ফিল হয়ে বসে আছে। তো একটা কাজ করি, আমরা এখানে ম্যাক্স উইথ দিই, ম্যাক্স উইথ দিয়ে 120 দেখছিলাম সম্ভবত, তাহলে ওটা রেশিওটা ছোটো হবে। এবার আমি অবজেক্ট ফিট ইউজ করি, কাভার, ঠিক আছে, তাহলে প্রবলেমটা সলভ। এখন এই জিনিসটা সবগুলোর উপরে ইমপ্লিমেন্ট হবে, তাই না, সবগুলো ইমেজের উপরে সব সময়ের জন্য। এই জন্য আমরা এটাকে কোনো ডায়নামিক কোনো কিছু করব না, এটা সব সময়ের জন্য যেন থাকে, এই জন্য আমরা এখানেও করতে পারি। আর ওখানে ব্লকে করলে কিন্তু রিপিটেড হবে জিনিসটা বারবার, ব্লকে করা যাবে না। তো আমি এটাকে কপি করি, করার পর এই যেটা ইউজ করব, তাহলে সিএসএস থেকে একবার দেখাবে। আর এখানে দেখো, তুমি অ্যাকর্ডিয়ন ইমেজ দুইবার ইউজ করছো, দুইবার কেন ইউজ করছো? তাহলে এটা কিন্তু কমপ্লিট হলো। আর আমি অ্যাকর্ডিয়ন থেকে এটার উইথটা যদি বাড়ায় দিই, তাহলে কিন্তু এর উইথটা বাড়বে। আর আমি যদি এবার রিলোড দিই এখান থেকে, তাহলে উইথটা এর বাড়বে, এর ছোটো হবে। তাহলে মোটামুটি কিন্তু ডান। আর এখানে সিএসএস কাজ, এখানে কিন্তু কাজ করতেছে না, দেখো কেন, প্রবলেম কি? আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, এটা মনে হয় আমি ক্রিয়েট করছিলাম। সেটা হচ্ছে আইটেমের মধ্যে এই যে দেখেন থার্ড আছে, দেখছেন, ফর, থার্ড, এগুলো ডুপ্লিকেট হয়ে গেছে। যতবার কল করবো একই জিনিস থাকবে। দ্যাটস ওয়াই আমরা ব্লক আইডি এই জায়গাটায় ইউজ করব। যতবারই আমার আইটেম কল করবে ততবারই কিন্তু এটা চেঞ্জ হবে, রাইট? তো আমি এখানে বলবো যে আইটেম আন্ডারস্কোর এটা, যাতে ইউনিক একটা আইডি তৈরি করে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এবং দুইটাতে একই আইডি কল করবে, ক্লিক করলে তখন এক্সিকিউট করবে। তো আমি এটাকে রিলোড দিই। আর এটা ভালো কাজ করছে যে তুমি প্লাগ ইন ইউজ করো নাই। এই যেটা আসলো, এবার ক্লিক করলে এটা আসলাম, ক্লিক করলে এটা আসলো। আই হোপ বুঝতে পারছেন। আচ্ছা, এর পরের যে পার্টটা, কারো এখানে কোনো কোশ্চেন আছে?
কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই সেকশনটা কিন্তু একটু ছোট, আমরা করছি অনেক লম্বাটে, রাইট? তো যদি আপনি ছোট করতে চান, ভেরি সিম্পল একটা কাজ, এই যেখানে ক্লিক করলাম আর এটাকে আমরা 440 বা আরও ছোটো করে দিলাম, সেভ করলাম, তাহলে এটা ছোটো হয়ে যাবে। রিলোড দিলেই ছোট। ওকে, কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে নাই। আচ্ছা, এখন আমরা নেক্সট সেকশনে যাব, আমরা এটা নিয়ে কাজ করব। এই জিনিসটাই কিন্তু উপরে একবার করছিলাম লোগোতে, কিন্তু লোগোর স্ট্রাকচারের সাথে এটা মেলে কিনা বা লোগোর আইকনগুলো কল করলে এটার সাথে যায় কিনা এটা দেখার বিষয়। তো আমরা ওটা দেখব এখন। তো উপরেরটা হচ্ছে অ্যাজ সিন অ্যাজ, মনে আছে? তো আমরা এখানে যে অ্যাস দিয়ে সার্চ করি, এটা পেয়ে গেলাম। পাওয়া মাত্র আমরা এই জিনিসটা পাবো, বাট আমি যদি এটা না দিই তাহলে দেখাবে না। ওকে, এবার আমরা এখানে অ্যাড ব্লকে লোগো কল করব। লোগো কল করলে প্লেস হোল্ডার আসবে। আচ্ছা, অ্যাজ সিন অন যেটা আছে, যদি কিছু লিখি তখন বাম দিকে কিন্তু একটা বর্ডার আসবে। এটা কিন্তু কন্ডিশনালি আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। এখন যদি না দিই বর্ডারটা আসবে না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে লোগোগুলো কল করছি এই লোগোতে কিন্তু কোনো আমরা সাইজ মেনশন করছি না। হ্যাঁ, সাইজ কোনো মেনশন করছি না। আচ্ছা, আমরা ওই আইকনগুলোকে আগে কল করি। এই যে আইকনগুলো এই পর্যন্ত সবগুলা, এটাকে আমরা কল করি। তো এখানে একটা জিনিস দেখার বিষয় যে আমি কিন্তু লোগোস যে পার্টটা অ্যাজ সিন অন সেটা কিন্তু আমরা এখানে ইউজ করছি, রাইট? তো আমি যদি এখানে সেভ করি, এবার এটাকে যদি ডুপ্লিকেট করি, মনে করেন আমি কয়েকটা বানাবো, এবার আমি সেভ করি, এবার আমি এটাকে যদি রিলোড দেই, তাহলে আমার এইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কি? এইটা আমি ঠিক অ্যাজ সিন অন এই যে এর সাথে অ্যাড করে দিলাম, মানে উপরে রাখলাম আর কি। এবার আমি যদি রিলোড দেই, তাহলে আমাদের চেঞ্জেসগুলো কী কী হইতে পারে? যেমন বর্ডারটা আমরা ডায়নামিক করব, বর্ডার দিবে কি না। তারপরে এখানে আইকনগুলো অনেক বড়, এখানে আইকনগুলো ছোট, তার মানে আইকনের সাইজ ছোট বড় করার একটা স্কোপ তৈরি করতে হবে এবং ভিতরে যেন কন্টেন্ট দিতে পারি সেই স্কোপটা তৈরি করতে হবে। তার মানে এখনও কয়েকটা জিনিস বানাইতে হবে। কোথায়? অ্যাজ সিন অনের মধ্যে। তাইলে কিন্তু এখানে যে লুকটা আছে এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো, এখানে যে আলাদা একটা লুক আছে এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা করার জন্য মূলত এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যে লোগোস নিয়েছিলাম ওইখানে যেতে হবে। কিন্তু প্রবলেম ইজ যে তানভীর যে ডিজাইন করছে এটা কিন্তু আলাদা একটা সেকশন হিসেবে ডিজাইন করছে, এটা হচ্ছে সমস্যা। অর্থাৎ এখানকার যে সিএসএস সেটার সাথে কিন্তু এটা মিলবে না। আইকন টেস্ট, আচ্ছা মিলবে, সমস্যা হবে না। দেখি একই রকম নাকি কাহিনী করছো। আমি এটাকে কপি করি, কপি করার পরে আমরা যদি লোগোর মধ্যে দিয়ে দেখি এটা আসলে কাজ করে কি না। যদি আমি এখানে অ্যাড করি তাহলে এটা সব জায়গায় দেখাবে, কিন্তু আমার দেখার বিষয় হচ্ছে ডিজাইনটা ঠিক আছে কিনা। এই যে এই অবস্থা হচ্ছে, এগুলো তো আসবে কারণ আমি ম্যানুয়াল করছি, কিন্তু এটা একটা নির্দিষ্ট উইথে আসবে। আমার মনে হয় একটু ভেজাল হয়ে যায়, তাই না? এটা একটু ভেজাল হয়ে যায়। তাহলে একটা কাজ করি, আমরা এটাকে কল না করি, আমরা এটাকে কল না করে এটাকে আমরা আলাদাভাবে কল করি, এটাই বেটার। তাহলে এটার নাম কি দিব? আইকন লিস্ট। ওকে, আমরা এটা আইকন লিস্টে দিই, কিন্তু আমরা লোগোস যে পার্টটা আছে সেটাকে আমরা কল করবো, তাহলে আমাদের জন্য ভালো হয়। অ্যাজ সিন অন আর কি, সরি, অ্যাজ সিন অন যেটা আছে সেটাকে কল করব। এটার যে ভিতরে যে কাজগুলো আছে সেটাকে কল করব। কিন্তু আমরা এখানে অ্যাজ সিন অন দিয়েছিলাম কেন? আমরা তো এইরকম নাম ইউজ করতেছিলাম না। না তো জিনিসটা বোঝা যাবে না। আচ্ছা, ঠিক ওইটাকে আমরা এখানে ইউজ করব। অ্যাসিন অন না, হচ্ছে আইকন লিস্ট। আইকন লিস্ট, আইকন লিস্টে আমরা এটাকে ক্লোজ করে দেই। আর অ্যাসিন অনটা আমাদের লাগবে, আমি এটাকে কপি করি, করার পরে আইকন লিস্টের মধ্যে এটাকে প্লেস করে দিই। তো প্লেস করে দেওয়ার পর আমি এখানে যদি সার্চ করি আইকন লিস্ট,
আমার এটাকে ডিলিট করতে হবে এখন। আর এখানে আমি এটাকে আবার কল করব, আইকন লিস্ট কল করলাম এবং নিচে কিন্তু এই জিনিসটা আসবে। আমার তো এটা এইভাবে দরকার নাই, তাই না? এখন ওই যে ডিজাইনটা করা আছে এই ডিজাইনের কোডগুলো আমার এখন লাগবে, এই যে এতটুকু। এটাকে আমরা কপি করলাম। আমি অ্যাকচুয়ালি যেভাবে ক্লায়েন্টের কাজ করি ঠিক সেইভাবে দেখাচ্ছি। আচ্ছা, এখানে ডিপটা থাকবে উপরের দিকে, আর মাঝখানে আমাদের এইটা বসবে, আর এখানে আমাদের কন্টেন্ট ফর ব্লগস এটা আসবে। এটা আমরা ডিলিট করে দিব। আর এখানে একটা ডিপ আছে, এটা থাকুক। এইখানে যে আইকন লিস্ট আছে সেইটাতে এটা রিপ্লেস হবে। এগুলো অ্যাকচুয়ালি লুপিং হবে। হ্যাঁ, তো এখানে দেখবেন আইকন ওয়ার্ডটা আছে। লোগোতে দেখেন তো কি আছে, লোগোতে কিন্তু আইকন ওয়ার্ডটা নাই। আমার ওই ডিজাইনটা না সিমিলার করতে হইতো, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যেত খুব সহজে। মানে আমার না হলে ব্লগ অতিরিক্ত অ্যাড করতে হচ্ছে। আমি না হয় এগুলো অ্যাড করলাম, কিন্তু আমি লোগোর পার্টটা কেন অ্যাড করবো নতুন করে? তো যাই হোক, আমরা যেহেতু করতেছি সমস্যা নাই। আমরা এখানে ব্লকে যাব। এইখানে আমরা আইকন নামে বা আইকন টেক্সট নামক একটা জিনিস বানাবো। তার আগে আমি দেখব যে ব্লকে আসলে আগে থেকে ছিল কি কি। ব্লকসে যদি যাই, এখানে অলরেডি কিন্তু আইকন টেক্সট নামক একটা অপশন আছে। এটা আমরা কোথায় ইউজ করছিলাম মনে আছে? এই যে এখানে, বুঝতে পারছেন? তো এইটার ডিজাইন তো আলাদা। এই ডিজাইনটা ধরছে কিভাবে? এই যে আইকন টেক্সটে যদি আমি এখানে ক্লিক করি, এটা তো আমরা ব্লকসের মধ্যে দেখতেছি। এই ব্লকসের মধ্যে ব্যানার লিস্ট নামক একটা ক্লাস ভিতরে অ্যাড করা আছে এবং ওর মধ্যে এটা করছে। আচ্ছা, এটা অন্য বিষয়। এবং কন্টেন্ট ফর ব্লগস কল করছে। তার মানে আইকন টেক্সট আইকন মূলত যেটা আছে সেটা হচ্ছে এটা। এখানে কিন্তু লিস্ট দিয়ে করা। এই হচ্ছে ডিফারেন্সটা। তো আমার এখানে আইকন টেক্সট শুধু দিতে হবে, এই জন্য এটাকে আবার কল করতে হবে আমাকে। মানে সিমিলার জিনিস আমাকে কিন্তু কয়েকবার কল করতে হচ্ছে। তানভীর এগুলো জানে না, এগুলো কিন্তু আপনারাও জানেন না। স্বাভাবিকভাবে এটা আসবে। আমাকে ক্লায়েন্ট যখন কাজ দিবে আমাকে এই জিনিসগুলো দেখতে হবে যে আমি রিপিট জিনিসগুলো কিভাবে অল্প কোডে করে ফেলতে পারি। নাহলে এই যে দেখেন আমাকে এটা আবার করতে হচ্ছে। আমি এমনও কাজ করতে পারতাম যে সেকশনে যখন এই লোগোটা অ্যাড করব বা এই আইকনটা অ্যাড করবো তখন অটোমেটিক্যালি একটা ক্লাসও অ্যাড হবে। সেটাও করা যেত। কন্ডিশনালি এই ধরনের কাজগুলো করা যায়। আচ্ছা, এখানে আইকন টেক্সট কল করা যাচ্ছে না, কারণ আইকন টেক্সট অলরেডি কল করা আছে। এই একটা ঝামেলা। তো আমি এখানে এখানে আমি বলি টেক্সট আইকন, এরকমভাবে বলি, তাহলে একটু ডিফারেন্স লুকটা আসবে। আর এখানে আইকন লিস্ট যেটা সেকশন সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই জিনিসটা হ্যাঁ, এই জিনিসটা আমরা টেক্সট আইকনে পাবো। তো আমি এখানে এটাকে কল করি। এখানে তো এখন আইকন টেক্সট কল করলে তো ওই আগের জিনিসটাই আবার ফেরত আসবে। কথা বোঝেন নাই? এখানে ক্লিক করলে কিন্তু দেখবেন ওই আইকন টেক্সট কিন্তু অলরেডি আছে। তো ও তো কনফিউজড হয়ে যাবে যে আসলে আমি কাকে কল করতেছি। কথা বোঝেন নাই? এই একটা সমস্যা। তো এখানে হচ্ছে টেক্সট আইকন নামক এই অপশনটা দিই। মানে এখানে ওই মানে যদি আপনি এখন একটা জিনিস যদি করতে চান, আপনি এখানে ব্লক অ্যাড করতেছেন, কিন্তু আপনি যদি এগুলোকে কল না করেন যে আপনি ব্লকস থেকে ব্লক অ্যাড করবেন, শুধুমাত্র এখানে ডিরেক্টলি ওই আইকন টেক্সটটাই কল হবে, তাহলে কিন্তু অন্য সিস্টেমে করা যেতে পারে। সেটা কি? সেইটা যদি করতে চাই তাহলে আমাদের এটা আর লাগবে না। আমি এটাকে ক্লোজ করে দিই টেক্সট আইকন এই ক্ষেত্রে আর কি, এটার ক্ষেত্রে, কারণ আমরা ওই প্রবলেম ফেস করতেছি। যেটা করব আমরা এখন আইকন টেক্সটের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করব না। আর এইখানে আইকন টেক্সট আইটেম যেটা আছে, ইমেজ এবং কন্টেন্ট অ্যাড করা হয়েছে, এইটা আমার লাগবে এখন। আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমরা এর মধ্যেই ব্লকস অ্যাড করে দেব। যেমন এখানে টাইপ দেওয়া আছে, এটা এই থিম কলটা করব না ফাংশনালি, মানে ব্লকস থেকে যে ব্লকগুলো আসবে এটা করব না। মূলত আমরা এখানে বলবো যে আইকন ড্যাশ, বা আপনি টেক্সট বলবেন বা আইকন বলবেন। তো এখানে আমি বলবো যে নেম
এখন কিন্তু অন্য সেন্সে যাবে জিনিসটা। টাইপ নেম, এখানে আমি বলবো যে আইকন, আর কমা দেওয়ার পরে আমরা এখানে বলবো সেটিংস, তারপরে আমরা এটা দিব, দেন আমরা এটা দিব। তাহলে এটা কিন্তু ইন হাউস হইল। এটা করার কারণে যেটা হয়, যখন আমরা এই যে আইকন লিস্টকে কল করব তখন কিন্তু কখনোই বাইরের যে সমস্ত ব্লক দেখাচ্ছিল সেটা দেখাবে না, কারণ আমি কিন্তু বাইরের ব্লককে গ্লোবালি কল করার কোনো সিস্টেম অ্যাড করি নাই। আচ্ছা, সবাই কি এটা বুঝছেন? কার কোনো কোশ্চেন আছে? শুনতেছেন আমার কথা? আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা এখানে যা যা আছে থাকলো, আইকনটাকে কল করা হইলো, বাকিটুকু হচ্ছে ডিজাইনের উপরে। এখানে অলরেডি কিন্তু ডিজাইনটা আছে। আমরা এখানে যেটা করব, এটা সহজ, ওইটাই বেশি কঠিন, কিন্তু ওটা হচ্ছে ট্রেন্ডি। আমরা এখানে বলবো যে ফর ব্লক, এটা মাস দিতে হবে। ইন সেকশন থেকে আমরা কিন্তু ব্লককে কল করতেছি, সেকশন ব্লকস। এবার এটা কিন্তু লুপ হবে, এই জন্য আমরা এখানে বলবো এন ফর। এখন এর মধ্যে কিন্তু এ ঢুকবে, কিন্তু এই ফরের ভিতরে আমরা যে ডেটাগুলোকে কল করতেছিলাম, মনে আছে আমরা এখানে উপরে এইভাবে কল করছিলাম, এই জিনিসটাই আমাদের এই ফরের ভিতরেই লাগবে, ফরের ভিতরেই এটা দিতে হবে। আর এই নামেই কিন্তু আমরা এখানে নিচে কল করছি সম্ভবত, হ্যাঁ এই নামেই কল করছি। সো এই জন্য আমাদের নামগুলো আর চেঞ্জ করতে হবে না। আইকন, আমরা এখানে তখন আইকন কল করব, কারণ ওটা নিয়েও টেনশন নাই, কারণ এটা অলরেডি এখানে দেওয়া আছে। কিন্তু একটু নামকরণে একটু চেঞ্জ হবে, যেমন আচ্ছা এখানে আইকন ইমেজ না, এটা হচ্ছে লিস্ট ইমেজ, তো এখানে হবে আইকন ইমেজ, আর এখানে লিস্ট টেক্সট দেওয়া আছে, এখানে আইকন টেক্সট দেওয়া আছে, মানে এইটা চেঞ্জ হবে। আর এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। এখন জিনিসটা সেম, শুধুমাত্র ক্লাসগুলোকে আলাদা করে ফেললাম। এখন আমাদের কিন্তু এগুলো লাগবে না, এগুলো ডেট, এটা ইনহাউস হয়ে গেল। এখন আমরা দেখব কোনো সমস্যা আছে কিনা, আর আনলিমিটেড আইকন অ্যাড করা যাবে। এই ডিজাইনটা কিন্তু অলরেডি বিল্ডিং করা, তারপরে একটু 19-20 হবে, টাইটেল লাগবে না, একটু 19-20 হবে, সেটা আমরা দেখব। আর এখানে উপরে আমরা কোনো টাইটেল বেস কিছু দেইও নেই, দিয়েছি, হ্যাঁ দিয়েছি, এইটা আমাদের লাগবে না। আর এখানে সেটিংস, এটা স্টাইল বলার দরকার নেই। এবার আমরা দেখব কি কাজ করে আর কি করে না। তো আমি এটাকে রিলোড দিই। এইখানে দেখবেন আমার ওই নামকরণগুলো চেঞ্জ করার কারণে এটা মনে হয় চলে গেছে। আমি এখানে বলবো যে আইকন লিস্ট, আমি এটাকে ইয়েস করি। দেন এখানে দেখবেন অ্যাড আইকন বলতেছে, এখানে কিন্তু অন্য কোনো ব্লক অ্যাড করতে পারবেন না, আর দেখেই বোঝা যাচ্ছে অন্য কোনো ব্লক অ্যাড করা যায় না। তো আমি এটাকে আইকন কল করে, এই নামটা আসতেছে, আর আমরা এখন আইকনগুলোকে কল করি। আমি এটা কল করলাম। ডিজাইন নিয়ে কিন্তু আর প্যারা নাই, ভিতরে শুধুমাত্র এই যে কন্টেইনার সেকশন, ওইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করতে হয়। কারণ আমি যদি এর ভিতরে ডিজাইন করতাম তাহলে এই প্রবলেমগুলো হতো না, যেহেতু আলাদা জায়গা থেকে ডিজাইন করে এর মধ্যে ইমপ্লিমেন্ট পুশ হচ্ছে, সেই কারণে এইগুলো কাস্টমাইজেশনের চ্যালেঞ্জ থাকবে। এবং এটা গ্লোবাল, মানে আপনি যখন কোনো টিমের সাথে কাজ করবেন আপনার এই চ্যালেঞ্জের সম্মুখীন হতেই হবে। এই জন্য আপনি ডেভেলপার হলেও আপনাকে ডিজাইন জানতে হবে। এখানে কয়টা আসছে? 5টা। এখানে কয়টা আছে? 6টা। ওকে, আমি 6টা দিয়ে দিলাম, এটাকে সেভ করি। হলো, কিন্তু আইকন লিস্টে যদি যাই আমরা এখানে এটা রিমুভ করে দিব। আর এখানে যদি কন্টেনার বা পেজ উইথ দিই, ছোটো হয় কিনা? হয় না। আর এই যে টপ টাইটেল মনে আছে তো, আমরা উপরের দিকের এটা কি রিমুভ হয়ে গেছে? না, এই যে আছে আইকন টেক্সট, আচ্ছা এটা ভিতরে, সরি। হ্যাঁ, সিনন চলে গেছে কেন? আমি মনে হয়
এইটাকে ডিলিট করতে যে ওইটাকে ডিলিট করে ফেলছি, এরকম হইতে পারে। অ্যাসিননে যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আইকন টেক্সট আইটেমকে কল করলাম, কল করার পরে এই যে কম্প্যাক্ট ইজিলি এটা আসতেছে। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। এটা হচ্ছে আইকন টেক্সট আইটেম ব্লকের জন্য। এটা তো আমরা দেইনি, রাইট? আচ্ছা, এটা অন্য আইটেম, সরি, এটা আমরা ভুলে এটা কল করছি, এটা আলাদা। হ্যাঁ, লোগো হবে, ইয়েস, ভুল, এটা তো উপরেরটা, তাই তো বলি। এটা চলে গেছে না, দেখেন, এটা একটা কাহিনী করি, দেন দেখি, যদি এটা জ্যাসনটা থাকে এখানে তাহলে কাহিনী করা যাবে। আচ্ছা, জ্যাসনটা কল করা ছিল না, যদি থাকতো না তাহলে এখান থেকেই কপি পেস্ট করা যেত। নাই, এখান থেকে কপি পেস্ট করা যেত কোডটা, মানে কপি পেস্ট করে বসানো যায়, এটা সম্ভব। মানে এই জ্যাসনের কোডগুলো যদি কপি করে রাখেন, ক্লায়েন্ট যদি 19-20 করেও, আপনি কিন্তু আবার রিভার্স করতে পারবেন, কিছুই করতে হবে না, যা ওই কোডটা জ্যাসনের মধ্যে বসা দিলেই হয়ে যাবে। তো এখন তো এটা সম্ভব না, কারণ আচ্ছা আমি এটা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ এটা ছেড়ে দিচ্ছি, ওই যে এটাকে এখান থেকে ডুপ্লিকেট করে করে, তাহলে এটাকে একটা লোগো অন্তত বসাই। লোগো এগুলো ছিল, এগুলো ছিল, আমি এটা বসাইলাম, তো এটাকে ডুপ্লিকেট করি, কয়েকটা ডুপ্লিকেট করে রাখি। আর এটা তো জানেন, ওই যে টাইটেল উপরে যাবে কি না, কন্টেনার ছোট হবে কি না, হ্যাঁ, তো আমরা এটাকে বামে রাখবো, লেফটে হবে কি না, এগুলো আসে, সেন্টার হবে কি না, এগুলো আসে। তো এগুলো অলরেডি আমরা দেখেছি, এটা কিন্তু সুন্দরভাবে করেছিলাম আমরা লাস্ট টাইম। আচ্ছা, আইকন লিস্টে আমরা যদি যাই, আমরা এরকম দেখতে পাচ্ছি, কিন্তু এই স্টাইলটা আমাদের রিমুভ করতে হবে, বাকি আনুষঙ্গিক জিনিসগুলো। তো এখানে আইকন লিস্টে যাব, যাওয়ার পরে আমাদের এখানে অ্যালাইনমেন্ট যেটা আছে সেটা আমাদের লাগবে না, কারণ এখানে কিন্তু সব ফিক্স থাকবে। তো অ্যালাইনমেন্টের যে কোডটা আছে, এই কোডটা কোথাও দেখেন তো কোড করা আছে জাস্টিফাই কন্টেন্ট, এটা আমাদের লাগতেছে না, এটা আমরা তুলে ফেলি। এই যে অ্যালাইনমেন্টটা আমরা তুলে ফেললাম। আচ্ছা, আর একটা অপশন ছিল যেটা দেখতেছিলাম, সেটা হচ্ছে স্টাইল, এটা একদম শেষের দিকে। এই স্টাইলটা এখানে দেখবেন টপ লোগো, এটা আমাদের লাগবে না, আর এখান থেকে স্টাইল ডিলিট করে দিই। ইভেন টেক্সট অ্যালাইনমেন্ট লাগবে না, তো আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট এবং স্টাইল কোনোটাই লাগবে না, এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিই। আর এটা হচ্ছে সেকশন উইথ, এটা আমাদের লাগবে। লোগো কন্টেনার নামক কোনো কন্টেনার নাই এখানে, তো এটা আছে, তো আমরা সেকশন আইডি যেটা আছে সেটা ডিরেক্ট আমরা বসাই দেব, হ্যাঁ। আর গ্যাপের যে ব্যাপারটা, যেহেতু ভিতরে এটা আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা গ্যাপ যদি থাকেও এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব, প্রবলেম হবে না, আমরা এইভাবে রাখি। আচ্ছা, দেখি এবার যে এটা কাজ করে কি। আমি এটাকে রিলোড দিলাম, এখানেও বামে চলে গেছে, যেহেতু ম্যাক্স উইথ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, গ্যাপ থেকে শুরু করে সব আমরা এখানে দিয়ে দিই। এটা হচ্ছে মেইন সেকশন, তাহলে আমরা এটাকে আমরা এর ভিতরে রাখি, তাহলে প্রবলেম সলভ হবে। এবার রিলোড দেই, এটা আসলো এবং ফ্লেক্স হইলো, যেহেতু ফ্লেক্স হয়েছে ম্যাক্স উইথ হয়েছে, তার মানে এখানে আমাদের জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে, যেটা অলওয়েজ সেন্টার থাকবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। রিলোড যদি দেই, এটা মাঝখানে চলে আসবে। ডান, এই অংশটুকু ডান, ঠিক আছে। এখন আমি যদি বলি 6টার বেশি দিবে না, 6টার বেশি সে দিতে পারবে না, তাহলে আমরা ব্লকসে এখানে বলবো যে লিমিট 6, এর বেশি সে আইটেম অ্যাড করতে পারবে না। যদি আমি এখানে রিলোড দিই, দেখবেন আর অ্যাড করা যাবে না,
খেয়াল করবে এখানে কিন্তু এই যে অ্যাড করা যাচ্ছে না, 6টার বেশি অ্যাড করা যাবে না। এইটা আমাদের ডান হলো। আর এবার আসেন এই অংশটুকু কিভাবে করব। এটা মনে আছে আমরা রিচ টেক্সট বানাইছিলাম। তো আমি এখানে যদি রিচ টেক্সট কল করি, রিচ টেক্সট সেকশন, এখানে ক্লিক করার পরে আমরা যদি বাটনকে কল করি, বাটনটাকে, তাহলে সে কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবে, কারণ আমি কিন্তু ওইভাবেই বিল্ড করছি। আর এটা উইথ আমি যদি এতটুকু বাড়াই, ওকে বাড়ে, এইটা একটু দেখার বিষয় যে বাড়ে কি না। ওপেন নিউ ট্যাব, তারপর লিঙ্ক, এগুলো তো আমরা জানি, আর বাকি জিনিসগুলো কিন্তু অলরেডি চলে আসছে। সেন্টার অ্যালাইনমেন্ট এগুলো কাজ করে কিনা সেটা দেখার বিষয়। রিচ টেক্সটের মধ্যে প্যাডিং, উপরে নিচে প্যাডিং আমরা বাড়াবো কিনা কমাবো সেটা। এবং সিলেক্ট উইথ আমরা এখানে পেজ উইথ করলাম, ছোট করলাম। আর গ্যাপ এগুলো খুব একটা কাজে দিবে না এখন, তো আমরা এটাকে রিমুভ করে দিই। কালার কাজ করে কিনা সেটা দেখি। হ্যাঁ, কালার কাজ করতেছে। আপনি খেয়াল করছেন কাহিনী বের হয়ে গেছে, কিন্তু হোয়াইটের কারণে বোঝা যায় না। এখানে তানভীর গন্ডগোল করছে। গন্ডগোলটা কি সেটা বলি। আমি এটাকে রিলোড দিই, কালার না দিলে এটা বোঝা যেত না, আপনাদের বোঝানোর জন্য এটা করা। এখানে বাটনের যে আমরা উইথ দিচ্ছিলাম কম বেশি করে, এই যে হাইট দেখেন তো এখানে ম্যাক্স উইথ দেখায় কি না। কমন বাটন কিন্তু ম্যাক্স উইথ কিন্তু নাই। যাই হোক, আমরা এখানে যে অ্যাঙ্করটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা বলা উচিত ছিল ওভারফ্লো হিডেন, তাইলে ওর বাইরে যাবে না। তো আমি এই কমন বাটনটাতে আচ্ছা, এটা তো মিডিয়া, এখানটায় আমি যাব, আবার ওই শুরুতে যাই। ওকে, এটা ডান। কিন্তু আমাদের এই কালারটা চেঞ্জ করতে হবে এবং এটার উইথ বাড়ে না কেন সেটা দেখতে হবে। আমরা কিন্তু এখানে বাটনে গেলে আমরা কিন্তু এটার উইথ বাড়াচ্ছি, ম্যাক্স উইথ। তো বাটনে কেন এটা বাড়ছে না? বাটন এখানে হচ্ছে ম্যাক্স উইথ কিন্তু এখানে দেওয়া আছে বাটন বক্সের ভিতরে, এটাকে ধরে ম্যাক্স উইথ দেওয়া আছে। তার মানে এখানে উইথ আবার দেওয়া আছে, এই উইথটা এখানেও দিতে হবে, নাহলে সে বুঝবে না। এটা কিন্তু কোথাও প্রবলেম করবে না, এখানে কোথাও প্রবলেম করবে না, কিন্তু ওটা ওইভাবেই করা, কোডটা কোথাও ঝামেলা করবে না, কিন্তু এখানে ও কাজ করবে, এটা হচ্ছে বিষয়। তো আমরা এখন রিলোড দেই। কারণ একটা জিনিস বিভিন্ন জায়গায় ইউজ করার কারণে হঠাৎ করে যদি চেঞ্জ করে একটা ঝামেলা হতেই পারে, ওটা আবার কনসিডার করতে হবে। আমি এটাকে এটা দিই। আর এই বাটনে এখন দেখেন তো এটা ছোট হয় কি না, ছোট হচ্ছে, তার মানে ম্যাক্স উইথ, হ্যাঁ বড় হচ্ছে। আর এর থেকে বড় হয় কি না সেটা একটু দেখার বিষয়, মানে 500 পিক্সেল কেন এর থেকে বড় হচ্ছে না সেটাও দেখার বিষয়। তো আমি এটাকে যদি ইন্সপেক্ট করি, এখানে যদি যাই, এখানে ইনলাইন যে ইনহাউস যে সিএসএস সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, এখানে তো উইথ আসছে ঠিকই, বাটন বক্স এই যে ম্যাক্স উইথটা কিন্তু এখানে আসছে, ম্যাক্স উইথ এখানে আসছে, ম্যাক্স উইথটা এতটুকু আসছে। ও কিন্তু দেখেন 280, কিন্তু এও কিন্তু নিজেও ছোট, নিজেও ছোট, এই কারণে প্রবলেমটা প্যারেন্ট থেকেই ঝামেলা। এই দেখেন রিচ টেক্সট যেটা আছে, যে ক্লাসটা দিয়েছে ওখান থেকেই ঝামেলা। মূলত এখানে আমরা যে ম্যাক্স উইথ দিয়েছিলাম সেখান থেকে ঝামেলা বলা যায়। আমরা যদি এটা না দিতাম তাহলে প্রবলেম, এই দেখেন এটা হচ্ছে মেইন জিনিস। এবার এটার দরুন উপরেরটাও সলভ হয়ে যাবে, এই যে উপরে যে টেক্সটটা যেটা বড় হয়ে গেছে সেটাও সলভ হয়ে যেত। তার মানে এই রিচ টেক্সটে আমরা 100% উইথ করব। এটা কোথায় করব? আমরা যেখানে রিচ টেক্সট বানাইছিলাম এখানে যে আমরা এটা দিছি, এটা দেওয়ার কারণ হচ্ছে ভিতরের জন্য সব ঠিকঠাক থাকে। আমরা এখানে বলবো যে উইথ 100%, ফ্লেক্সের কারণে এই জিনিসটা হয়। আর অবশ্যই আমরা এটাকেও এখানে কল করে রাখবো, তাহলে উপরের থেকে শুরু করে সব জায়গায় প্রবলেম সলভ হয়ে যাবে। আমি এটাকে সেভ করি। এবার কিন্তু ম্যাক্স উইথটা সুন্দরভাবে কাজ করবে বাটনের।
আচ্ছা, এখানে বড় হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ছোট করতে যাই, তো ছোট হবে এখন। সাথে আমরা কিন্তু এটা বড় পাচ্ছি। তো পেজ উইথ না দিয়ে আমি যদি ন্যারো করি, তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। এটা এইভাবে কাজ করে। ওকে, আমি এটাকে সেভ করে নেই। আচ্ছা, এটা তো ডান। আর এটা উপরে নিচে যে গ্যাপটা, সেটা চাইলে আপনি কমাতে পারেন। আর এখানে তো ইচ্ছে মতো দেওয়া যায়। নিচে আপনি আরও একটু বাড়াবেন, তো বাড়ান। 30-এর জায়গায় আপনি এখানে 50 পিক্সেল দেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। দেন সেভ করি। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে এই পার্টটা, স্লাইডার। এই স্লাইডারটাও করা সম্ভব, এটা এমন চ্যালেঞ্জিং কিছু না। একটা আইটেম বানালে বাকিগুলো বানানো যাবে। আচ্ছা, এখানে যে জিনিসটা দেওয়া আছে, এটা কিন্তু সিঙ্গেল আইটেম। অ্যাকচুয়ালি মেইন যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটে কিন্তু এগুলো বাটন। আমরা যেরকম এখানে বাটন দেখতেছি না, এটা কিন্তু ওই থাম্বনেইলটা, যেখানে ক্লিক করলে এই স্লাইডারটা চেঞ্জ হবে, তখন আবার এটা লাগবে না। এই জিনিসটা, এইটা তো অলরেডি করা আছে। আমাদের জাস্ট এই দুইটা স্লাইডার পার্ট কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু প্রোডাক্ট সেকশন বা কালেকশন কলিং যে সিস্টেমটা, সেটা নিয়ে কিন্তু কাজ করিনি। প্রোডাক্ট সেকশন কালেকশন কলের যে ব্যাপারটা, সেটা নিয়ে কাজ করিনি। যদি এমন করি যে এইটাকে আমরা ডায়নামিক করলাম, যে ডিজাইন তো ঠিক আছে, তানভীর ডিজাইন করছে, বাট এই জায়গাটায় আমরা প্রোডাক্টকে কল করব, অটোমেটিক্যালি টাইটেলটা চলে আসবে, অটোমেটিক্যালি প্রোডাক্টের ছবিটা চলে আসবে এই জায়গাটায়, এবং অ্যাড টু কার্ট বাটন সুন্দরভাবে কাজ করবে। তাহলে অনেকখানি প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে। মানে ফিচার্ড প্রোডাক্ট বা প্রোডাক্ট কল করার যে ব্যাপারটা, সেটাও কিন্তু ডান হয়ে যাবে। এখন প্রোডাক্ট কল করার ব্যাপার কিন্তু কয়েক রকমের হয়। একটা হচ্ছে আপনি সিঙ্গেল প্রোডাক্ট কল করলেন, মাল্টিপল প্রোডাক্ট কল করলেন, অথবা আপনি কোনো একটা স্পেসিফিক কালেকশনকে কল করলেন এবং সেটা অটোমেটিক্যালি স্লাইডারে কনভার্ট হয়ে যাবে। এটা বিভিন্নভাবে করা যায়। তো আমরা এগুলো নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করব এবং এটা কোয়েরি করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই।